ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. ووصينا الإنسان بوالديه إحسانا. আজকে আমাদের বিষয়বস্তু ইসলামী আদব, শিষ্টাচার। কিন্তু আমি আয়াত পড়েছি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এটার একটা কারণও আছে, সেটা হলো আদবে আমরা খালি এটাই মনে করি যে বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, মানুষকে সমীহ করা, আর আরো কিছু কনসেপ্ট আছে যে খাইতে কিভাবে বসতে হবে, ডাইন হাতে খাওয়া, আমরা এই ধরনের কিছু একটা ধারণা নিয়ে থাকি আদব সম্পর্কে। কিন্তু সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাদিসের লেখক ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার এই সহি কিতাবের মধ্যে, সহি বুখারীর মধ্যেও, যেটার ভুবন বিখ্যাত ভাষ্য গ্রন্থ কোনটা, ফাথুল বারী, ব্যাখ্যা সহ আমি আজকে নিয়ে আসছি। এখানেও তিনি একটা অধ্যায় এবং কিতাব রচনা করেছেন, সেখানে হলো কিতাবুল আদব। আবার ওনার একটা আলাদা বইও আছে, আল আদবুল মুফরাদ। কি ব্যাপার ইমাম বুখারী, আপনি তো আপনার সহিহ বুখারীর মধ্যেই আদবের একটা চ্যাপ্টার নিয়ে চলে আসছেন, যথেষ্ট ছিল। আবার আল আদাবুল মুফরাদ নামে আরেকটা আলাদা কিতাব, কি ব্যাপার? এখানে অবশ্যই মেসেজ দিচ্ছেন উনি জাতিকে যে আদব এটা এতই প্রয়োজনীয় জিনিস যে আমি মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী যে বুখারীর লেখক হয়েছি, তোমাদের এটাও মনে করলে ভুল হবে না যে আমার আদব এই চ্যাপ্টার, এই বিষয়কে আমি এত আয়ত্ত করেছি, আমার জীবনের রন্ধ্রে রন্ধ্রে অস্থিমজ্জায় মিশিয়েছি, যার ফলে আল্লাহ পাক আমাকে এত বড় নিয়ামত দান করেছেন। এটা আশ্চর্যের কোনো কিছুই না। কেননা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে আসছে যে উনি বলেছেন মাদারিজুস সালিকিনের মধ্যে, আদবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন কিছু দিয়ে থাকেন যেটা অন্য কোন জিনিসের মাধ্যমে মানুষ পায় না। আদাবুল মারই উনওয়ানু সাআদাতিহি ওয়া ফালাহি। আমি এর উপরে যাচ্ছি না, কেন আমাদের কথা অনেক আছে, সময় কম। সংক্ষেপে প্রথমে উনি যে শব্দটা বলছেন যে কোন ব্যক্তির আদব তথা শিষ্টাচার, এটা হলো তার জীবনে সুখী হওয়া, সৌভাগ্যবান হওয়া, সফল হওয়ার, এটাই হলো শিরোনাম। এটা দিয়েই আপনি নিজেই বুঝে নেবেন যে সে মানুষটা সফল হবে না বিফল হবে। আর ফার্সিতে এটা সংক্ষিপ্ত কথা আছে যে এটা উর্দু ভাষার সাথে মিলে যে বেআদব বে নসিব বা আদব বা নসিব। আদব সম্পন্ন ব্যক্তি হলো সৌভাগ্যবান, আর আদব হারা মানুষ খালি আদব হারায় নাই, সে তার জীবন থেকে সুখ, স্বাচ্ছন্দ্য, সৌভাগ্য, সুখকর পরিবেশ, অনুভূতি সব হারা। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আদব জিনিসটা এটা চারটিখানি কথা নয়, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আর কিভাবে উনি রপ্ত করেছেন যে 11 বছর বয়স হতে না হতে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জুহুদের একটা বই আছে, 16 বছর হইতে না হইতে আল্লাহর এই জমিনে 4 জন যে প্রসিদ্ধ ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ওনার উস্তাদ ওয়াকিউ ইবনুল জাররাহ, ওনারও একটা জুহুদ নামে বই আছে, এটা উনি পড়ে সেরেছেন। 16 বছরের আগে আদবের মধ্যে একটা দিক আছে, একটা হলো ভাষা এবং জ্ঞানের আদব, আরেকটা হলো সুলুক এবং আখলাক, চরিত্রের আদব। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জুহুদ দিয়ে যেটা বোঝানো হয় ওটা হলো চরিত্রের আদব, নিজের আমলের আদব, মনোমানসিকতা, আল্লাহর সাথে কেমন হবে, মানুষদের সাথে কেমন হবে, আল্লাহর বান্দাদের সাথে মাইক কি কাজ করছে খেয়াল রাখেন, এই সবগুলো উনি আয়ত্ত করে ফেলেছেন 16 বছরের ভিতরে। 16 সংখ্যার আরেকটা মিল আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে সহিহ বুখারী লিখেছেন, এই সহিহ বুখারীর মধ্যে ওনার যে কাজটা হয়েছে, সহিহ বুখারী শুরু থেকে শেষ পর্যন্ত সুসম্পন্ন হইতে গেলে
সর্বমোট 16 বছর লাগছে। আল্লাহ, 16 বছরের সাধনা। কিন্তু এটা হলো, আমরা কি বললাম, কার্যত এই বুখারী লেখা থেকে শুরু থেকে শেষ। কিন্তু এর আগ থেকেই উনি নিজেকে প্রস্তুত করেছেন কিভাবে? এর আগের তার জীবনের প্রথম 16 বছরের সুস্বুদ্ধি বুধসুজ হওয়ার পর থেকে নিয়ে ইনি আদব বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন যে এটাকে তিনি আয়ত্ত করে ফেলেছেন। দুইজন বড় মাপের ইমাম, ইনাদের যে প্রসিদ্ধ দুইটা কিতাব, এটাকে তিনি আয়ত্ত করেছেন। আল্লাহু আকবার। না, এরপর এটা আমি আর না বলে পারছি না। মাদারিজুস সালিকিনের 2য় খণ্ডের 391 পৃষ্ঠা, এরপরে বলছেন যে এটা আদব হারা মানুষ হলো হতভাগা এবং ধ্বংসশীল। আর বলছেন ফামাস্তুজলিবা খায়রুদ দুনিয়া ওয়াল আখিরাতি বিমিসলিল আদাবি, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আদবের মাধ্যমে যতটুকু আদায় হয়, যতটুকু মানুষ সাধন করতে পারে, এই পরিমাণ কল্যাণ আর কোনো জিনিস দিয়ে পারে না। দুনিয়া এবং আখিরাত দুইটারই কল্যাণ সাধন উনি বলছেন আদবের উপরে। ওয়ালাস্তুজলিবা হিরমানুহুমা বিমিসলি কিল্লাতিল আদব, আর আদব যদি কম হয়, এটার মাধ্যমে মানুষ দুনিয়া এবং আখিরাতে যে পরিমাণ বঞ্চিত হয় তা আর কোনো জিনিসের মাধ্যমে হয় না। আচ্ছা, কিল্লাতুল আদবের শব্দটা, আপনারা তো সৌদি আরব থাকেন, মাঝে মাঝে সৌদিদের মুখে শুনেন কিনা, কি বলে ওরা? উচ্চারণ হয়তো কেউ বললে গিল্লাতুল আদব, আছে না? আপনারা তো ইয়েমেনের বর্ডারের পাশে, ওরা কাফকে ওই গাইনের মতো উচ্চারণ করে, গিল্লাতুল আদব বা কিল্লাতুল আদব। কিন্তু এটা শব্দ আপনারা শুনে থাকেন কেন? ওই যে এটা মানে আচরণে যদি একটু খারাপ পায়, মানে ওরা বলে কিল্লাতুল আদব। হঠাৎ করে মানে কোনো প্রয়োজন নাই, ইয়া বড় শা করে আওয়াজ করে যে গাড়িটা টান দেয়, এটা কি? এটাকে এক বাক্যে কি বলা হয়? কিল্লাতুল আদব। কারণ মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, আর তোমার এখানে গাড়ি এত জোরে টান দেওয়া, এটাও ঠিক না। অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, উপরন্তু আওয়াজটা ইয়া বড় আওয়াজ। আজকে ফজরের সময় হঠাৎ করে দেখছি, একবার যাওয়ার সময়, আবার আমরা বের হচ্ছি এক জায়গা থেকে, আবার তো আমার সাথে যিনি ছিলেন উনি বলছেন, দেখেন তো শেখ, এটা কি দরকার? আমি বললাম এই তো, এটা হলো তার ওই যে আমাদের সমাজে বলে না যে তার পারিবারিক শিক্ষা এখানে কি ছিল, কম ছিল। এটা কেন? এটা আবার কেন বলে যে আদবের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা থাকতে হবে মাতা পিতা। সর্বপ্রথম তার প্রতিষ্ঠান কি? প্রতিষ্ঠান হলো তার পরিবার। আর এই প্রতিষ্ঠানের প্রধান মুদির, যিনি আসল পরিচালক, এখানে কিন্তু ধরা হয়েছে মাকে। আল উম্মু মাদ্রাসাতুন ইন আ'দাদতাহা আ'দাদতা শা'বান তাইয়িবাল আরাক। মাতাই হলেন একজন বিদ্যা মানে কেন্দ্র, বিদ্যা নিকেতন, যে তাকে যদি তুমি তৈরি করো তাইলে পরে পুরা একটা ভালো জাতি তুমি যেন তৈরি করতে পারলে। আমরা পরে এসে বলতেছি এটা আইনস্টাইন বলছে, এটা অমুক বলছে, সেমুক বলছে। এটা আরবিতে আগে বলা আছে, আর বাংলা যেটা বলা হয়, তুমি আমাকে একজন মা উপহার দাও, আদর্শ মা উপহার দাও, আমি তোমাকে একটা জাতি উপহার দেব। কোথা থেকে আসছে? এই যে আদবের চ্যাপ্টার থেকে আসছে। আমরা অনেক সময় লাগাইতেই পারি না এটা, যে এইটা দিয়ে কি বোঝানো হচ্ছে, এটা আসলে কোন জিনিস। এর ফলে দেখা যায় যে বেচারা মাদ্রাসা সহ পড়ে, সে টাইটেল পাস, সে দাওরা পাস, আরেকজন ডবল টাইটেল, আরেকজন নিজে মুহাদ্দিস, কিন্তু এটা যে এই বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে আছে, আমার ওই বিদ্যালয়ে পা দেওয়ার আগ থেকেই আমার পারিবারিক শিক্ষা আসলে আসে না নাই, এটা আমরা ভুলেই যাই। যার ফলে আমি একজন এতিমখানার পরিচালক হওয়া সত্ত্বেও আমার মাধ্যমে এমন আচরণ আজকে হয়ে যাচ্ছে, নেটের কারণে আপনারা দেখতে পাচ্ছেন। কেউ টাকা পয়সার খেয়ানত করছে, তো কেউ আবার এই ছোট ছোট কচি কাঁচা বাচ্চাগুলোর সাথে এমন আচরণ করছে, অমানবিক। তুমি যদি খারাপ চরিত্রেরও হও, তো এখানে তো তারা আমানত হিসাবে দিয়েছে, এই বাচ্চাগুলোকে কেন তুমি নষ্ট করছো? এমনকি আপনারা 2-3 বছর আগে খবর পেয়েছেন, একটা বাচ্চা ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মারাই গিয়েছে। কেননা এই নোংরামি সে এত বেশি চরিতার্থ করছে যে ওই বাচ্চাটা আপনার শরীরের এই অংশটা একেবারে আক্রান্ত হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো মানবিক রুচি নেই, আদব। তাইলে ওই জিনিসটাকে বোঝা যায় যে মানুষ আগে মানুষ হবে। আপনি এখন দাবি করছেন আপনি আলিম হয়ে গেছেন, না, আপনি তো মুসলিমই হন নাই ঠিক মতো। আদব যে বলে, এটা হলো আগে মানুষকে মানুষ করা। আদবের মাধ্যমে অন্যান্য গবেষকগণ বলেছেন যে অন্যান্য পশু পক্ষী থেকে মানুষ আলাদা হয় শুধু আদবের মাধ্যমে। এই যে একটা স্ট্রাকচার, এটা দিয়ে নয়। এটা তো আপনি একটা বডি দেখছেন, এটা প্লাস্টিক দিয়ে বানাইতে পারে। আজকে রবটের মানুষ হয়ে গেছে না, সেও অনেক জিনিস সাপ্লাই দিচ্ছে। কিন্তু আপনার মধ্যে আর ওই প্লাস্টিকের, ওই রবটের মানুষের মধ্যে পার্থক্য কি? আপনি শিষ্টাচার বুঝেন, অশিষ্টাচার বুঝে না। তাকে ওই মেশিনারির মাধ্যমে যদি সেট করে দেওয়া হয় যে কোনো সেবা দেওয়ার পরে সে একটু সেলুটের মতো করে জানাবে, ওইটা পারবে, বাস এতটুকুই। কিন্তু আপনি মানুষ, আপনার মনের ভিতরে সেটা আপনি লালন করবেন সবার আগে, যে না, মানুষ সম্পর্কে আমাকে শ্রদ্ধাশীল হতে হবে। আর শ্রদ্ধাশীল কেউ যদি কারো প্রতি হয়, এই মানুষের মাধ্যমে কেউ কষ্ট পায় না, বরং সেই মানুষ কি পায়? আরাম পায়।
ওই যে বেঙ্গলুরু মানুষ চিকিৎসা নিতে যায়, আমাদের দেশে মানুষ এসে কি বলে যে লাখ টাকা কয়েক লাখ টাকা খরচ করে আসছি, কিন্তু এরপর আমি খুশি। বলে কেন? বলে তারা মানুষকে সম্মান করতে জানে, তারা পেশেন্ট এটার যত্ন করা জানে, পেশেন্টের সাথে যে মানুষগুলো যায় তাদের সম্মান করা জানে, তারা খুব সুন্দর করে মানুষের সাথে আচরণ করে। তারা যদি আপনার নাস্তা করে 2-4 টাকা বেশিও নিয়ে নেয়, তো আপনি বেশি দিয়েও খুশি থাকবেন, তারা এমন আচরণ করে। কথা কি বাস্তব বলছে না অবাস্তব? এগুলো সব কিন্তু আদবের মধ্যে পড়ে। কেউ যদি শুধু ব্যবসায়ী চিন্তা নিয়ে করে, সে সব পাবে না। আবার তার ব্যবসাতে কিন্তু কি আছে, উন্নতি হয়ে যাবে, কেননা সে আদবের পরিচয় দিয়েছে, মানুষ তার কাছে বারবার যাবে। কিন্তু যদি মুসলমান হয়, আমরা আলহামদুলিল্লাহ আমরা তো মুসলমান, আমরা সেখানে নিয়তকেও সামিল রাখবো যে না, একজন মানুষকে আনন্দ দিতে পারলে এটা তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সওয়াবের কাজ। আমি মুসলমান, আমার শিষ্টাচারিতা, আমার দ্বীনের শিক্ষা, আমার পরিবারের শিক্ষা, আমার আল্লাহর পক্ষ থেকে শিক্ষা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শিক্ষা, তাইলে পরে আমরা এখানে সওয়াবও লুটে নিব, সেই সাথে দুনিয়াতে আমাদের উন্নতি হবে। ব্যবসালয়ে কার উন্নতি হয়? পর্তুগাল সংস্কৃতির একটা প্রবাদ আছে যে তুমি যদি কাস্টমারদের সাথে মুস্কি হাসি দিয়ে ব্যবহার না করতে জানো, তো আগেই বলছে যে তোমার কোনো দোকান খোলার প্রয়োজন নেই। বলে কেন? যে তোমার দোকানে কাস্টমার আসবে না, আর আসলে বেশি দিন টিকবে না। কি সুন্দর কথা বলছে। এই যে হাসি মুখে কথা বলা, এটা কিন্তু 1500 বছর আগে আপনার ব্যবসা বাণিজ্যের আগে কে শিখিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেননা তিনি তো এটা বলেন নাই যে তুমি হাসি মুখে কথা বললে তোমার কাছে কাস্টমার আসবে। বলেছেন হাসি মুখে কথা বললে আল্লাহর কাছে তোমার একটা সওয়াব জমা হবে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এরা আমাদেরকে বলবে যে আমরা শিষ্টাচার, আমরা এটা মোরালিটি, কি বলে এটাকে? মোরালিটি, গুড ম্যানার, গুড মোরাল। আর মোরাল আর ম্যানার এটা কাছাকাছি, এই জন্য যে আখলাককে আদব ধরা হয়েছে। এই জন্য ইমাম খারাইতি 2টা বই লিখেছেন, মাকারিমুল আখলাক, মাসাইল আখলাক, ভালো চরিত্র, উত্তম চরিত্র। আলিমগণ এটাকে ধরেছেন আদবের চ্যাপ্টারের ভিতরে, যেটা এটা আদব বিষয়। তার মানে চরিত্র এবং আখলাক এটা অত্যন্ত কাছাকাছি একটা জিনিস। আর আমি যে বললাম আজকে নিয়ে আসছি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাব, তার সাথে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একটা বিশেষ পরিচিতি হলো, আপনারা ভালো করে মনে রাখবেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ মুহাদ্দিস হিসাবে পরিচিতি লাভ করার আগে, এবং যতটুকু তার শাফি মাযহাব অনুযায়ী ফিকহ চর্চা করেছেন এবং ফিকহ এর মধ্যে তার ব্যুৎপত্তি এটা লাভ করার আগে, উনি আদবের মধ্যে বিশেষজ্ঞতা অর্জন করেছেন। উনাকে সাহিত্যিক বলা হয়তো তখন। উনি যখন ফাথুল বারী তখনও লেখেন নাই এবং মুহাদ্দিস হিসেবে পরিচিতি লাভ করেন নাই, তখন পর্যন্ত তিনি আদিব ছিলেন। কি ছিলেন? আদিব। এবং এখানে আদিব অর্থ, আমরা যে 2টা আদব বলছি না, একটা ভাষা এবং ইলমের আদব, এখানে ভাষা এবং ইলমের আদব। তিনি সুসাহিত্যিক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে শেষে মুহাদ্দিস হওয়ার তৌফিক দান করেছেন। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী লেখার আগে তিনি 2জন বড় বড় ইমামের আমল আখলাকগত যে কিতাবুজ যুহুদ, এই 2টা তিনি পড়ে আয়ত্ত করেছেন। আমাদের ভাইরা যেমন অনেকে সাহিত্য চর্চা করতে গেলে মাদ্রাসায় লেখাপড়া করার আগে, ডিগ্রি অর্জনের আগে কেউ ভালো সাহিত্যিক যারা, কেউ সাইমুম সিরিজ পড়তো, কেউ আরো কিছু। এবার মানে আমাদের আজাদ একজন লেখেন আছে না, ভালো ইসলামী লেখক, কি নাম কার জানা আছে? হ্যাঁ, ভালো সাহিত্য যেগুলো। আর ওই যে হুমায়ুন আজাদ যেটা, ওইটা তো না। একটা হলো নাস্তিক্যবাদ শিখায়, আর অন্যরা হলো আপনাকে সুশিক্ষা এগুলো দেয়। তো এখানে আমি এনাদের নাম কেন বলছি আজকে এই বিষয়ে, ওখানে হলো এই 2জনের বা এই 2টা বিষয় কি আছে, ওই যে ভাষাগত এবং জ্ঞানগত আদবের কথা সেই বইয়ের মধ্যে পাবে। আর ওই বইগুলো পড়লে কি শুধু ওই ভাষা সুন্দর হবে না, সেখানে যখন আপনার বিষয়গুলো আছে তথ্য নির্ভর, এগুলো হলো বস্তুনিষ্ঠ, কোরআন সুন্নাহর আলো থেকে নেওয়া এবং সেখান থেকে উৎসাহিত, যেহেতু ওরা ধার্মিক লোক এবং ধর্ম চিন্তা তারা করে, তো অতএব সেখান থেকে আপনার ওই চরিত্রগত আমলগত আদব এবং শিষ্টাচারিতাও আপনি চর্চা করতে পারেন। এই জন্য আমি হয়তো নাম বলতে পারি নাই, আরো অনেক লেখক রয়েছেন, এনাদের লেখা আপনারা পড়বেন। আর এরপরে আপনি খুশি হবেন এই জন্য যে এগুলো না পড়েও যদি আপনি আরো কিছু আছে যে পড়েন, তা আপনি আরো সুসাহিত্যিক হবেন, আপনি আরো শিষ্টাচার হবেন। এটা কোনটা? শিষ্টাচারী হবেন। ওটা হলো সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আদব, যেটা ভাষার এবং ইলমের আদবের 2টা বই যদি নাম দেওয়া হয়, তো একটার নাম হলো 2টা বিষয়, এটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন, আরেকটার নাম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কারণ এর ভাষাতে, কোরআনের ভাষার মধ্যে এবং হাদিসের ভাষার মধ্যে আদবের সব কথাগুলো আছে শীর্ষের। যেহেতু কালকেও শুনেছেন, আজকেও 2টা কথা শুনলেন, শিষ্টাচারিতার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিয়েছেন, যে তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলতে গেলেও এটাকে তুমি তুচ্ছ জ্ঞান করো না, কেননা এটা তোমার নেকির কারণ হবে। আর কালকে কি শুনেছেন, ইমানের সর্বশেষ যে স্তর, এটা হলো রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তুকে সরে দেওয়া। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন,
অথবা এই যে আপনার টিস্যু আছে আপনি এখন ফেলে দিবেন, সৌদি আইন হিসাবেও আপনি হয়তো নিষেধ মনে করছেন যে পুলিশ দেখলে খারাপ মনে করবে, আপনি এই জন্য যদি না ফেলেন আপনি আদব এখনো শিখেন নেই। আর যদি আপনি এই জন্য ফেলেন যে জিনিসটা বেমানান, এটা অসুন্দর, তাহলে আপনি আদব আয়ত্ত করতে পেরেছেন, বলেন আলহামদুলিল্লাহ। শুধু আদব না, এটাকে আরে কিছু বলে। আদব তো হলো, বললাম না যে আপনি গাড়িতে বসেছেন, দেখছেন একজন বড় মানুষ দাঁড়িয়ে আছে, আপনি বলেন যে জনাব আপনি মেহরবানি করে বসেন, আমি দাঁড়িয়ে যাই। এটা কি হলো? সুন্দর আদবের উদাহরণ হলো। আর এটা যেটা রাস্তায় ময়লা না ফেলা, এটাকে তারা এখন যখন বলতেছে যে মানুষটা কি খুবই ভদ্র, খুবই সভ্য, এটা হলো এই মানুষ যে কোনো মানুষের চোখে পড়বে এমন জায়গায় কোনো ময়লা ফেলবে না। বরং ইসলামী শিষ্টাচার হলো নিজ দায়িত্বে, আমার ওই আরেকজনের পরিচ্ছন্ন কর্মীর অপেক্ষার প্রয়োজন নেই, আমি আমারটা অথবা সামনে একটা জিনিস পেয়েছি আমি পাইলে এটা পরিষ্কার করে ফেলি। আজও দেখবেন এমন কিছু মানুষ আছে, কারো বাসার সামনে যদি দেখা যায় যে ওই যে আপনার ইয়েতে ডাস্টবিনে ফেলার মতো কোনো ব্যাগ রাখা আছে, তো ওই মানুষটা এটা চিন্তা করবে না যে আমার বাসার না ওই বাসার, সেগুলো এটা চিন্তা করে হতে পারে ওই বাসার মানুষটা অসুস্থ, অথবা সে চিন্তা করতে পারে নাই বাসার ভিতরে রাখা সম্ভব ছিল না, বেচারা হয়তো তার কর্মসংস্থানে তাড়াতাড়ি চলে গেছে, সে কিন্তু কেউ যাতে না দেখে আস্তে করে তার ওই ব্যাগটা সহ নিয়ে, তারটা সহ ওই লোকেরটা সহ নিয়ে ডাস্টবিনে ফেলে দিবে। পৃথিবীর কোনো মানুষকে দেখানো তো তার সেখানে উদ্দেশ্য না। কেউ দেখলে হয়তো তাকে নিন্দাও করতে পারে, ময়লার এটা তুমি দোস্ত কেন, কিন্তু এই যে এটা এখানে রেখে চলে যেতে পারে নাই, এটা হলো এই জন্যই যে সে শুধুমাত্র আদব শিখে নেই, সে লোক সভ্যতা, ভদ্রতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন এর সর্বোচ্চ, সারা পৃথিবী ব্যাপী যার শিক্ষা দিতে পারে নাই, তার চেয়ে আরো ভালো জিনিস সে আয়ত্ত করতে পেরেছে, এই জন্য সে এটাখানে রেখে যেতে পারে নাই। আমাদেরকে ইসলাম এই পর্যন্ত উন্নত শিক্ষা দিয়েছে। অতএব এই জাতি যদি আজকে এই শিক্ষাগুলোকে তারা বাস্তবায়ন করে, এই জাতিকে আল্লাহ সবার উপরে রাখবেন কি রাখবেন না? কিন্তু এটা তো আমরা বাস্তবায়ন বেশিরভাগ লোক করি না, যেটা হয় সেটা একেবারে লঘু, সংখ্যাটা খুব লঘু। তো এই জন্য আদবের আমি আর ভূমিকাতে সময় নিচ্ছি না, এই হলো আদবের মানে প্রাথমিক অবস্থা। আর কেন আমি ওই আয়াত পড়লাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই কিতাবুল আদব বড় শিরোনামের পরেই বাব অধ্যায় বলে আবার কাউলিল্লাহ ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহু আকবার, এটা দিয়ে শুরু করেছেন যে আল্লাহ বলছেন আমি মানুষকে বিশেষ উপদেশ দিয়েছি, কাদের সম্পর্কে? তার পিতামাতা সম্পর্কে। আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আদবের মধ্যে এখানে নিয়ে চলে এসেছেন সিলাতুল আরহাম, জ্ঞাতি বন্ধন, রক্তের সম্পর্ক। আর রক্তের সম্পর্কের মধ্যে সর্বশীর্ষে হলেন কে? দুইজন মানুষ, এরা কারা? এরা পিতামাতা। আজকে তো মানুষ পিতামাতা বলার আগে বলে কি প্যারেন্ট, কি বলে? প্যারেন্ট। প্যারেন্ট পক্ষ, স্কুলের পরিভাষা আছে যা আজকে প্যারেন্ট পক্ষকে সম্মাননা দেওয়া হবে, এই হবে সেই হবে। ইন্দোনেশিয়াতে শুনেছি মায়ের পা ধোয়ার একটা ব্যবস্থা হয়, এগুলোর দরকার নেই, এগুলো লৌকিকতা। আগে তার মনের ভিতরে আপনি মা বাবার শ্রদ্ধা নিয়ে আসেন। কুরআন আল্লাহ যেটা বলছেন যে আল্লাহ বিশেষ উপদেশ দিয়েছেন মাতা পিতার সাথে যেন মানুষ ভালো ব্যবহার করে। আল্লাহু আকবার। মা যেন কষ্ট না পায়, পিতা যেন কষ্ট না পায়। কোরআন কারীমে এই যে আদব, এই শিষ্টাচারের মধ্যে এমন একটা সিন রেখে দেওয়া হয়েছে যে পৃথিবীর সকল ভাষাগত সাহিত্য ফেল, আচরণগত সাহিত্য ফেল। এটা কি? আল্লাহ পাক ওই যেখানে বলেছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর কি বলেছেন? তারা যদি দুইজনের একজন অথবা দুইজন বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, মাতা পিতার সামনে উফ শব্দ না বলতে। আরবি ভাষায় বা যে কোনো ভাষায় মানে দুই অক্ষরের কমে কি কোনো শব্দ হয় নাকি? দুই অক্ষর থেকে একটা কমে গেলে এটা এটাকে লেটার বলা হবে, এটা অক্ষর, এটা শব্দ না। তার মানে ন্যূনতম শব্দ হতে গেলে অক্ষর কয়টা লাগবে? দুইটা। আলেমগণ এতটুকু বলেছেন, ইসলামের মুফাসসিরগণ, কোরআনের তাফসীরকারগণ, যে যদি এক অক্ষরেও ওইটা বোঝানোর জন্য কোনো শব্দ থাকতো আল্লাহ সেটাই বলতেন। যেমন উফ না বলে আপনি যদি বলছেন ও ও, কিন্তু আরবিতে ওইটা হয় না, তো এই জন্য আল্লাহ উফ বলছেন। তা না হলে এক অক্ষর দিয়ে কিছু বোঝানো হলে আল্লাহ বলতেন যে মাতা পিতার সামনে তাদের বিশেষ করে এই অবস্থায় পৌঁছে গেলে তুমি এই, আমরা যাকে বলি টু শব্দ করা, হ্যাঁ, মাতা পিতার সামনে তুমি টু শব্দটা করবা না। আর আজকে আমরা যেই সময় বসে এই চ্যাপ্টার নিয়ে কথা বলছি, সেই সময় কত মা তার সন্তানের হাতে খুন হয়ে গেছে, কত বাপ তার সন্তানের হাতে তার দুনিয়াটা বিসর্জন দিয়ে দিয়েছে, আবার বাপের হাতেও মায়ের হাতেও সন্তান দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমরা তাইলে কোন পর্যায়ে পৌঁছেছি? এখন চিন্তা করেন, আজকের বিষয়কে মিলান যে কোন কারণে আমাদের এই গ্লানি। এটা হলো শিষ্টাচার, আদব আমরা আয়ত্ত করি নাই। হতেও পারে এই সমস্ত ঘটনা যাদের হাতে ঘটতেছে এরা অনেকে বিএ পাস, কেউ ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনা শেষ, কিন্তু আসল ঘটনা হলো ইসলাম যে সবাইকে যে ইউনিভার্সিটির ছাত্র বানিয়েছিল,
এবং তার প্রধান এবং প্রথম যেটা ছিল চ্যাপ্টার আদব এবং শিষ্টাচার, সেটা আমরা আয়ত্ত করি নাই। যদি আমরা সেটা করতাম তাহলে পাঠশালাতে না গিয়ে হলেও আমাদের আচরণের মধ্যে এই কথাগুলো আসতো না। দুই একটা ঘটনা যদি ঘটতো বিচ্ছিন্ন ঘটনা, তাছাড়া ওগুলো ওই ইউরোপেই থেকে যেত, এগুলো ওদের মতোই আফ্রিকার জঙ্গলের মতো যে সমাজ সেখানে থাকতো। অন্তত মুসলিম সমাজ, শতকরা 92% মুসলমান অধ্যুষিত দেশ এবং দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে এই ঘটনাগুলোর একটা পর্যন্ত আজকে হতো না, অথচ এখন অহরহ হচ্ছে। মানুষের জীবন মানুষের সামনে পিপিলিকার চেয়েও দাম রাখে না। এর সবচেয়ে বড় কারণ আজকে আমরা যদি বলতে পারি, আমরা তো এমনি খালি বলি যে ইমান নাই, আখলাক নাই। ইমান আখলাকের সাথে আর শিষ্টাচার যদি আজকে থাকতো, যে দেখতে কেমন খারাপ লাগে, এটা তো আমার মাধ্যমে হয় না। আমি কেমনে অস্ত্রটা হাতে নেই, বলছে যে ইলিশ মাছ মা আমাকে পাক করে দেয় নাই বলে আমার মেজাজ বিগড়ে গেছে, আমি বদমেজাজি হয়ে গেছি, এই জন্য আমি মাকে হত্যা করছি। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো একটা হলো মানে উদাহরণ যে আমরা কত নিচে নেমে গেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তাহলে আমি আর এরপরে এদিকে যাচ্ছি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেহেতু ওইটা দিয়ে শুরু করেছেন, আমি সেটা বলেই শেষ করছি। এরপরে এখানে হাফিজ ইবনে হাজার আসকালানী থেকে আসছে, উনি অন্যদের কথা বলেছেন যে আদবের চ্যাপ্টারে উনি এই কথাটা নিয়ে আসছেন, সে শিষ্টাচার এর সাথে যে মিল আছে। উনি বলছেন যে আদবের সংজ্ঞার মধ্যে একটা হলো ইস্তেমাল মা ইউহমাদু কওলান ওয়া ফি'লা, যেই কথা এবং আচরণ প্রশংসনীয়, যেটা মানুষ দেখলে বা যেই কথাটা শুনলে মানুষ প্রশংসা করবে, বাহ কোন মা বাপ ছেলেটা করছে, এত সুন্দর কথা সে বলেছে। এইটাকে উনি বলছেন যে এটাই হলো আদব। বলেন আলহামদুলিল্লাহ। তো অতএব এখানে আদব এবং আখলাককে এক করে দিয়েছে। সুন্দর ভাষা, এগুলোর আলাদা মাহাত্ম্য আছে। আপনি যদি লখনৌতে যান, তো লখনৌতে তারা বলবে যে এখন আপনি মুস্কি হাসি দেন, কারণ আপনি লখনৌতে আসতেছেন। আর এটার কারণ হলো যে লখনৌ শহরে লোকজন ঝগড়া করলেও তারা আদব সহকারে ঝগড়া করে। বলে কি, আপনি আপনার রিক্সাওয়ালা বলতেছে, রিক্সাওয়ালা ধাক্কা দিয়েছে, আপনার রিক্সাটার ধাক্কা আমার রিক্সায় লেগে গেছে। আর আমরা হলে কি বলতাম, এই আসলে নাই, চৌকো পাল্টে যেত, মেজাজও বিগড়ে যেত, শব্দও কি হয়ে যেত, আরো খারাপ হয়ে যেত। এমন অবস্থায় ওই বারুদের সাথে আরেক বারুদ লাগার মতো অবস্থা, যার ফলে ওখানেই কি হয়ে যেত, হয়তো বা মার্ডার কেসও। আপনারা দেখতেছেন না কত রিক্সাওয়ালা ওই ড্রাইভারের সাথে ঝগড়া লাগাই যায়। খালি পুরুষ না, কত বদমেজাজি মহিলার পর্যন্ত আছে, রাস্তাঘাটে তার চরিত্র সে প্রকাশ করতে দ্বিধা করে না। এগুলো কিসের কারণ? লজ্জা পর্যন্ত নাই। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। মানুষকে ওই প্রথম নবুয়তের যেই আচরণটা সবাইকে পরিব্যাপ্ত করেছে, মানে কোন নবীকে এটা বাদ যায় নাই তার উম্মত সহ। এটা হলো তুমি যদি লজ্জা না করো, তাহলে তোমার যথেচ্ছা কথাও বলতে পারো, যথেচ্ছা তুমি ব্যবহার পর্যন্ত করতে পারো। একজন মহিলার জন্য এটাই যথেষ্ট ছিল যে সে এই রাস্তাতে অন্তত এই ধরনের তার বদমেজাজগিরি সে প্রকাশ করবে না। একটা নিরীহ রিক্সা চালকের সাথে অথবা একটা সামান্যতম ওই যে রাস্তার পাশে যে গরিব অসহায় মানুষগুলো দোকান নিয়ে বসে থাকে, এদের সাথে আজকে আমরা এত নিচে নেমে গেছি। মহিলা মানে কি, সে আমাদের মা, এই জাতির মা, একটু আগে যেটা শুনলেন। অথচ আজকে মহিলার চরিত্রে যদি এটাই হয়, তো এই পেট থেকে যে বাচ্চাগুলো আসবে অলমোস্ট 9 মাসের ভাব পেয়ে, ওর চরিত্র কেমন হবে, কেমন হবে? ওই পাতিলের একটা ইয়েতে দানাতে টিপ দিলে যেমন বুঝতে পারেন যে খাবারটা সিদ্ধ হয়েছে কি হয় নাই। আজকে আমাদের মাদের যদি এইরকম অবস্থা হয়, তাইলে পুরা জাতির কি পরিস্থিতি হতে পারে। সেই জন্য আজকে আমরা ধ্বংসলীলার একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। মানুষ বলে যে আমরা সাহায্য পাচ্ছি না। আল্লামা ইকবাল বলেছিলেন, সুর হতা হ্যায় हो गए मुसलमान नेस्त नाबूद, मैं तो कहता हूँ थे भी कभी मुसलमान मौजूद, उधर में तुम हो नसारा, तो तमद्दुन में हुनूद ये मुसलमान है जिन्हें देख के शर्मा यहूद। মানে প্রকৃত মুসলমান, প্রকৃত চরিত্র, প্রকৃত শিষ্টাচার আজকে আমাদের মাঝে নাই। সেই জন্য একজন মুসলিম পর্যটক উনি ইউরোপে গিয়ে আবার যখন মুসলমান দেশে আসলেন, তো উনি বললেন যে আমি ইউরোপে গেছিলাম, গিয়ে তাদের আচরণে ইসলাম দেখে আসছি, হয়তো বা মুসলমান আমি পাইনি। আর এখন যখন মুসলিম রাষ্ট্রে আসলাম, তখন আমি দেখতেছি সবই মুসলমান, ওই যে টুপি পরা, দাড়িওয়ালা, পাঞ্জাবি, জুমা পড়ছে, কিন্তু তাদের আচরণ দেখলে আমি আর ইসলামকে সেখানে আমি পাই না, খুঁজে পাই না। কেন? আচরণের মধ্যে, কথার মধ্যে সততা নাই, সত্যনিষ্ঠতা নাই, মানুষের ওয়াদা খেলাফ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, খেয়ানত করা ছাড়া আমাদের কোনো নেশাই নাই, পেশাই নাই, আমাদের চরিত্রই নাই, স্বভাবই নাই। তারপরে একজন আরেকজনকে যথেচ্ছা গালমন্দ করা, তার সাথে কটু কথা বলা, দুর্মুখ হওয়া ছাড়া আমাদের কিছু দেখতে পাচ্ছি না। এই জন্য বলছে এখানে দেখছি খালি মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। আর ওই যে ওই দেশগুলোতে, পশ্চিমা দেশগুলোতে গিয়ে দেখছি মুসলমান নাই বটে, কিন্তু ওখানে ইসলাম তাদের চরিত্রের মধ্যে ফুটে উঠেছে। তারা কি করছে? কৌশল করে এগুলো বাস্তবায়ন করতেছে, জন্য যে জানে যে এই জিনিসটা অ্যাপ্লাই করলে, মানে বাস্তবায়ন করলে আমাদের জীবন উন্নত হবে, আমাদের ব্যবসায় উন্নতি অর্জন করতে পারবো, আমরা জাতি হিসাবে পুরা জাতির উপরে আমরা রাজত্ব করতে পারবো। এই যে আজকে তাই করতেছে।
খালি বললে হবে না আমরা মায়ের খাচ্ছি, আলেমরা করেন না কেন। ঘটনা কোন জায়গায় যে পেশ খাইছে এটা একটু অনুমান পাচ্ছেন কি পাচ্ছেন না? কেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে না? আলেমরা সহ আমরা সবাই যে কান্নাকাটি করি, দোয়া করি, একটা খুতবা থেকে বাদ যায়নি। আজকে শুনেছেন কি শুনেন নাই যে আল্লাহ সর্বপ্রথম উনি দোয়া শুরু করেছে ফিলিস্তিনদের নিরীহ এবং নির্যাতিত মুসলমানদেরকে তুমি সাহায্য করো এটা দিয়ে। কিন্তু সাহায্য কেন আসতেছে না? এই যে ঘটনা কিছু বুঝতেছেন কিনা? প্রথম এবং প্রধান যেটা কালকের আলোচনায় হয়েছে যে তাওহীদ আকীদা, সেই আকীদায় মায়ের খেয়ে গেছেন, মানে মূল পয়েন্টে শেকড়েই আমরা মায়ের খেয়ে গেছি। আর আজকে যেটা বলবো আমরা, ওটা যদি শেকড় হয় তাহলে এটা হলো আমাদের ছাদ, এটা হলো আমাদের ছাউনি, এটা হলো আমাদের মানে বহিরাগত লেভেল, কিন্তু ওইটাতে আমরা মায়ের খেয়ে আসি। রাস্তার ধারে যে ওই টুথপেস্ট বিক্রি করে পাউডার, হ্যাঁ দেখছেন কিনা ওদের দাঁতটা কেমন? হয়তো এই পাউডার দিয়ে না, কিন্তু গত রাত্রে সে দরকার বলে বালু দিয়ে হলো এমন ঘষছে যে আমার দাঁত যদি ঝকঝক না করে এই পাউডার কেউ নিবে না। ঠিক তদ্রুপ আদব এবং শিষ্টাচার হলো মুসলিম দায়ী যারা ইলাল্লাহ হবে, আল্লাহর দিকে আহ্বানকারী, তাদের আচরণ চরিত্রের মধ্যে ফুটে উঠতে হবে। কারণ এটা ছাড়া মানুষ তাদেরকে ইসলামের যে তারা আসল দায়ী ইলাল্লাহ এটা মানুষ হিসাবে মানুষ নিবে না। যার ফলে আজকে আমাদের মঞ্চে যে দায়ী ইলাল্লাহদের মাধ্যমে যেই বদমুখ হওয়া, দুর্মুখ হওয়ার যে আচরণগুলো ফুটে উঠতেছে, এটার মধ্যে আপনাদের মধ্যে বিরূপ প্রভাব সৃষ্টি হচ্ছে কি হচ্ছে না? কেননা শিষ্টাচারিতা মানুষ শিখবে কাদের কাছ থেকে? যারা মঞ্চে কথা বলে, যারা মিম্বর থেকে খুতবা দেয়। অথচ আজকে আমাদের এই গোষ্ঠীর মধ্যে যে আচরণ ফুটে উঠতেছে, এটা দিয়ে জাতি কি যে শিখবে, উল্টা আরো তাদের এই অবস্থা দেখে এরা আরো মানে ব্যাপতে যাচ্ছে, তারা আরো ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই শিষ্টাচারিতার যে বিষয়টা এটা আয়ত্ত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কালকেও বলেছিলাম, আজকেও বলবো, সংক্ষেপে এটা দিয়ে শেষ। কেননা আপনি যদি উৎস কি সেটা যদি না জানেন, কোথা থেকে নিবেন, তাহলে কি হবে আপনার? তো মাদ্রাসাগুলোতে সাবুল মুআল্লাকাত যারা মাদ্রাসায় পড়ছেন তারা জানেন এগুলো পড়া হয়, এটা হয় সেটা হয়। অথচ ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহ, তাকে বলা হয় সমাজ বিজ্ঞানের জনক, রাষ্ট্রবিজ্ঞানের উনি বিশেষজ্ঞ, আবার দর্শনেও বিশেষজ্ঞ, এটা হলো ইসলামী দর্শন। তারপরে আরো কয়েকটা বিষয়ে তিনি ঐতিহাসিক, তিনি অনেক বড় একেবারে মানে জাতির কোন অবস্থায় কি পরিণতি হতে পারে এগুলো গবেষণার ক্ষেত্রে সারা পৃথিবীর মধ্যে তাকে বলা হয় উস্তাদ, প্রথম নম্বর উস্তাদ। তো তিনি বলে দিয়েছেন যে আপনি শিষ্টাচারিতা শিখতে গেলে ইসলামের মধ্যে, ইসলামের ইতিহাসের মধ্যে 4টা কিতাব আছে, এটা হলো প্রধান। 4টা কিতাব হলো প্রধান। একটা হলো আদবুল কাতিব, এটা হলো ইমাম ইবনে কুতাইবা, উনি আবার মুহাদ্দিস মানুষ, দেখছেন আলেমরা আদব শিষ্টাচার করছে। কামিল লিল মুবাররাদ দেখছেন কামিল বই। তাবিন আল বায়ান ও তাবিন জাহিজ লিখেছেন। তারপরে নওয়াদির লিখেছেন কে? লি আবিল আলী আল কালি আল বাগদাদি। এই 4টা কিতাব হলেন আদবের শিষ্টাচারের একেবারে কেন্দ্রবিন্দু। এখন আমাদের মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করেন, মৌলানা সাহেব আদব ছাড়া বলে ইলমই শুরু হয় না। সালাফে সালেহিনরা 2 বছর আগে আদব চর্চা করতেন, এবং ইমাম মালিকের মা রাহিমাহুল্লাহ মালিককে পাগড়ি পরে দিয়ে শিক্ষকের কাছে পাঠায় বললেন যে বাবা যাও ইলমের আগে আদব শিখে আসো। এটা শুনেছেন কি শুনেন নেই? তাইলে আজকে শুনে রাখেন, ইমাম মালিকের মা ইমাম মালিক রাহিমাহুল্লাহকে পাগড়ি বা জামা কাপড় ওই সময়কারটা ছিল কমপ্লিট ড্রেস। এরপরে বলছেন যে আগে আদব শিখবা, এরপরে তুমি ইলম শিখবা। তো এই আদবের প্রধান যে 4টা কিতাব, ওইগুলোর একটা নাম বলেন দেখি, বাস পরীক্ষা করা লাগবে না। তাইলে আপনারা তো খালি বলতেছেন যে ইনারা বড় আল্লামা এটা সেটা, কিন্তু আমি ইলম নিচ্ছি কোথা থেকে? যেমন তাওহীদের ক্ষেত্রে আপনি যদি পরীক্ষা করতে যান, তা তাওহীদের সংজ্ঞা কালকে শুনেছেন, হ্যাঁ? তো এইভাবে আপনার পরীক্ষা নেবেন। আর শেষ সাজেশ আমার এটাই থাকবে যে আলিম ওলামারা ইনাদের উচিত, সাধারণ মানুষ কি আর বুঝবে, যে এই সমস্ত বিষয়ে তারা গুরুত্ব দিবেন এবং তাদের সিলেবাসের মধ্যে আলিম ওলামাদের কিতাব ঢুকাবেন। এবং ইমাম ইবনে মুবারক রাহিমাহুল্লাহর আজ-জুহুদ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর আছে আজ-জুহুদ নামক কিতাব, এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহর উস্তাদ আপনারা শুনেছেন ওয়াকি ইবনে জাররাহ। এই বইগুলো আগে আলেমরা পড়বে, উদ্ধার করবে, তাহলে আলেমদের আচরণে, আলেমদের কথাবার্তায়, ওনাদের মন মানসিকতায় মানুষ কিভাবে সুকুমার বৃত্তি পাবে, তাদের আচরণ থেকে তারা সুন্দর কিছু দেখতেও পাবে এবং সেখান থেকে তারা শিখতেও পাবে। আশ্চর্য হওয়ার কিছু নাই এখানে, কারণ হাজার হাজার ছাত্র যেখানে উপস্থিত হতেন, সেখানে একজন আলিমের 5000 এর অলমোস্ট আরো বেশি হবে, হয়তো 500 জন খাতা কলম নিয়ে হাজির হইতেন, বাকি পুরা 4500ই খাতাও নেই কলমও নেই। তো অন্যরা জিজ্ঞাসা করছে যে এরা কেন হাজির হয়? তখন এটার একটাই উত্তর ছিল যে এরা সবাই আদব শিক্ষা করার জন্য হাজির হয়। বলেন আল্লাহ। আজকে আপনারা যারা এখানে আছেন, আপনারা আলিম ওলামাদের ক্লাসে যখন বসবেন, তখন ওনাদের কথার ধরন, মানুষের সাথে আচরণ, একসময় হতে পারে আমরা দুর্বল মানুষ, হঠাৎ করে হয়তো চটে গেলাম, রেগে গেলাম, এটা আপনারা নিবেন না। কিন্তু স্বাভাবিক অবস্থায় যেটা হয়, বা এখানে আসার পরে আপনারাই যেভাবে একজন আরেকজনকে সমীহ করছেন, জায়গা আল্লাহ পাক যেমন বৈঠকের একটা আদব কোরআনে বলা আছে না, ওই যা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, এটা আদব শিক্ষা হচ্ছে। এই আদব যদি আমরা শিখতাম যে না, মানুষকে একটা জায়গা করে দিতে হবে বসার জন্য, তাইলে আমাদের অলিমার দাওয়াতে ওই মশলা একটু কম হওয়ার কারণে, আর চিংড়ি মাছের সাইজ একটু ছোট হওয়ার কারণে, আর গোশত একটু কম পড়ার কারণে মার্ডার কেস হইতো
মারা গেছে তো? কোন জিনিসে মায়ের খাইছি আমরা? শিষ্টাচার। ইসলাম বলছে বসতে দাও, তোমার চেয়ার থেকে উঠে আরেকজনের বসতে দাও। এখানে ওই চেয়ার দিয়ে আরেকজনের মাথা ফাটানো হচ্ছে। মায়ের খাইছি কোন জায়গায় আমরা? এবার বুঝতে পারতেছেন তো? এই জন্য আজকে ভূমিকাতে আমি একটু কথা বলে ফেললাম। এটা এই জন্য যে এটা ছাড়া তো মূল বিষয়টা কেমনে আমি হজম করাবো। ওই একটা হাজমুলা খাওয়া লাগে না, কিছু হাজমুলা কেন খায়? এরপরে যে খাবারটা দেওয়া হবে এটা যাতে হজম হয়। তাইলে এই পর্যন্ত যেটা আপনারা শুনলেন এটার নাম কি? হাজমুলা। কিন্তু হাজমুলা দিয়ে ওইদিকে ব্রেন নিয়েন না, বিষয়টা একটু মাথার মধ্যে বসানোর চেষ্টা করেন আর দোয়া করেন আল্লাহ যেন আমি যেটা আলোচনা করলাম আমাকে আগে এটাকে রপ্ত করার তৌফিক দেন, এরপরে আপনারা যারা আছেন তাদেরকেও এটা আয়ত্ত করার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের আজকে যে কিতাব এখানে আছে এটা হলো এই যে ইবনে হাজার আসকালানি, মিল আছে কিন্তু উনি তো বুখারী শরীফের ব্যাখ্যা যেটা লিখছেন ফাতহুল বারি, আবার উনি একটা কিতাব রচনা করেছেন। এখানে তার মূল কিতাব হলো বুলুগুল মারাম। সেখানে এই যুগের শ্রেষ্ঠ আলিম শেখ সালেহ আল ফৌজান, না এটা আরেকজন আব্দুল্লাহ ইবনে সালেহ আল ফৌজান, মানে ওনার বংশের আলহামদুলিল্লাহ, উনি এটার ব্যাখ্যা লিখেছেন এবং এটার নাম লিখছেন মিনহাতুল আল্লাহ। তো এখানে তারা যেটা চয়ন করেছে এটা হলো ওই বুলুগুল মারাম কিতাবের মধ্যে আলাদা একটা পর্ব আছে, ওটা হলো কিতাবুল আদব। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে ওটা নিয়ে আসছেন। চিন্তা করে দেখেন বড় বড় মুহাদ্দিসিনে কেরামরা তারা এটা কিন্তু উনি লিখছেন ফিকহের বিষয়ে। এই বইয়ের মূল নামটাই হলো বুলুগুল মারাম ফি আদিল্লাতিল আহকাম, মানে বিধিনিষেধ প্রাত্যহিক আমরা যে সকাল থেকে নিয়ে রাত শেষ পর্যন্ত কোন কাজটা করলে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কোনটা মুবাহ, হ্যাঁ, ওযু, গোসল, পবিত্রতা অর্জন সহ এই সব জিনিসকে নিয়ে সালাত এর বিধি নিষেধ এগুলো নিয়ে উনি বইটা লিখছে। অথচ এখানে একটা আদবের বড় একটা চ্যাপ্টার উনি তৈরি করবেন, যেটাকে ব্যাখ্যা সহ এত বড় একটা ভলিউমে লেখা লাগছে। চিন্তা করে দেখেন তাহলে আদবের গুরুত্ব তারা কত দিতেন। আর উনি এখানে প্রথমটা নিয়ে আসছেন বাবু মা জা ফি হাক্কিল মুসলিমি আলা আখি। আচ্ছা আচ্ছা আদবের আচ্ছা 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 তো মূল কিতাবে ওইটা শুরু হয়েছিল। আজকে আমাদের যেখান থেকে মূল কথাটা শুরু হবে এটা হলো বাদু আদাবিস সালাম নাকি? আচ্ছা আজকে তাইলে আমরা যেহেতু এখানে সিলেক্ট এর ব্যাপার আছে, সময় দিয়ে আপনারা বুঝতে পারছেন কুলানো যায় না। প্রতিষ্ঠানে এক বছরে যেটা সিলেবাস করা হয় ওইটাই এটা অনেক সময় শেষ করা যায় না। আপনাদের এখানে মাত্র কয়েক ঘন্টা আমরা সময় পাবো, এই জন্য এখানে সিলেক্ট করা হয়েছে ওই হাদিস থেকে। আমরা একটু সামনে এসে এখন নিচ্ছি। এটা হলো বাদু আদাবিস সালাম, সালামের কিছু আদব। এই যে আদবের শব্দ আসছে মানে নিয়ম। আদবের আরেকটা সরল অর্থ কি? নিয়ম কানুন। নিয়ম ছাড়া কি কাজ হয়নি? ওই যে ঔষধের ডাব্বার কভারে কি লেখা থাকে? এটা হলো নিয়মাবলী। কারণ ওইটা সারা যদি ঔষধ ব্যবহার করেন এই ঔষধে কাজ দিবে না, উল্টা আরো রিয়েকশন করবে। তো এটা বুঝেন সহজে। এটা হলো সালামের মধ্যে কিছু নিয়ম কানুন আছে, আদান প্রদান কিভাবে হবে এটার মধ্যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, সেটা নিয়ে আজকে কিতাব, আজকে আমাদের ক্লাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস আসছে قال رسول الله صلى الله عليه وسلم ليسلم الصغير على الكبير ليسلم الصغير على الكبير والمار على القاعد والقليل على الكثير متفق عليه। মুত্তাফাকুন আলাইহি এটার পরিভাষা আছে বুখারী মুসলিম থেকে হাদিসটা নেওয়া হয়েছে। উনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেন ছোট যিনি তিনি বড়জনকে সালাম দেন, আর যিনি অতিক্রম করছেন উনি যেন বসা ব্যক্তিকে সালাম দেন, আর কম সংখ্যক মানুষ যেন বেশি সংখ্যক মানুষকে সালাম দেন। দেখেন অবস্থা, সালাম বিনিময় করা এখানে তো মানে অগোছালো হয়ে যাবে। কিন্তু আর আরেকটা দিক হলো আমরা স্মরণ নিতেই পারি যে আগে আগে সালাম দেওয়া এটা ভালো কাজ, শুভ কাজের দেরি নেই, এটা হইতেই পারতো না। ওই শুভ কাজ হওয়া সত্ত্বেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াল ঠিক করে দিচ্ছেন, নিয়ম ঠিক করে দিচ্ছেন যে কারা আগে সালামটা দিবে। এটা একটা আদব হলো না, নিয়ম হলো না যে ছোট আগে সালাম দিবে। কিন্তু অনেক সময় যদি ছোট না দেয় আপনি কি গাল ফুলে বসে থাকবেন নাকি আমি বড়, অথবা ছাত্র সালাম দিচ্ছে না আপনি শিক্ষক এরকম বসে থাকবেন? ওইগুলো করার কারণে আজকে আমাদের সমাজ থেকে সালাম কি হয়ে গেছে? উদাও হয়ে গেছে, উঠে গেছে। ওটা যদি সে দিতে ভুল করে আপনি দিতে দেরি করবেন না, কারণ ওইটাও তো হাদিসে আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সিবিয়ানি ফাসাল্লামা আলাইহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদের সামনে গেলেন, তো এখন ওরা তো সংখ্যায় দিক থেকে বেশি, আর এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম, কিন্তু ওইদিকে বড় হওয়ার দিক থেকে আল্লাহ নবীর চেয়ে বড় আর দুনিয়া থেকেও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু বাচ্চাদেরকে সালাম দিয়ে দিলেন, কারণ হতে পারে ওরা খেয়াল করছে না, খেলাধুলায় লিপ্ত, অথবা ছোট মানুষ তারা জানেই না। তো যাই হোক, এটা এমন না যে একেবারে ফিক্সড পরিস্থিতি অনুযায়ী যদি বিপরীতকে সালাম দিতে হয় তাহলে দিতেই পারেন, কিন্তু এরপরও আদবের দাবি হলো কোনটা, যে এইটা ফলো করা হবে এবং এটা সবারই জানা থাকতে হবে। তাহলে ছোটকে
যে ছোটদের সালাম দিবে তার কাছে তো ওই মেসেজটা পৌঁছতে হবে না, এবং বড় সংখ্যার সামনে ছোট সংখ্যা সালাম দিবে, এটা আজকে আমাদের নিয়মে চালু থাকতে হবে। উদাহরণস্বরূপ আমাদের সমাজে আজকে একটা ব্যতিক্রম হয়েই আছে। অনেক প্রতিষ্ঠানে গেলে দেখবেন ছাত্ররা দাঁড়িয়ে সম্মানও দেখাচ্ছে, সালামও দিচ্ছে, যে শিক্ষক একজন মাত্র। বিপরীত হয়েছে কি হয় নাই? এখানে হাদিস কি বলছে? কম সংখ্যক বেশি সংখ্যক সালাম দিবে। আবার আরেকটা আছে যে যিনি প্রবেশ করতেছেন উনি সালাম দিবেন। কোরআনে বলা আছে যে তোমরা যখন ঘরে প্রবেশ করো ফাসাল্লিমু আলা আনফুসিকুম, খালি ঘরও যদি হয় তাও আল্লাহ পাক কোরআনেই বলেছে সালাম দেওয়ার জন্য। অথচ এখানে দুইটা, কোরআনেরও আদবের খেলাফ, হাদিসেরও আদবের খেলাফ, কিন্তু শিক্ষক হওয়ার কারণে উনি এখন কালকুলি দাঁড়িয়ে আছে, যার ফলে আর সালাম কি হচ্ছে না, হচ্ছে না। আবার আরেক জায়গায় বেদাতি পন্থায় দাঁড়িয়ে প্রত্যেক শিক্ষক যখনই ঢুকতেছে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। এটা তো কোন পশ্চিমকালে কোরআন শুনে ছিল না। তিরমিজির হাদিস আছে, মান হাব্বা আন ইয়াতামাসসালা লাহু নাসু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে পছন্দ করে যে মানুষ তাকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করুক, সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে ফেলুক, এর আগেই তার এখানে এই সম্মান নেওয়ার কোনো অধিকার তার নাই। আর আজকে আমাদের সমাজের মধ্যে গুলো আসে না নাই, শিক্ষক হওয়ার খাতিরে বা সুবাদে তার পায়ের মধ্যে ছেলেদেরকে ওই পদপ্রান্তে প্রণিপাত হিন্দুদের প্রণাম সে নিচ্ছে, আবার এটা ইসলামিক স্কলার নামে পরিচয় দিচ্ছে। আমরা কোন সমাজে বাস করতেছি বলে নাউযুবিল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সেই যুগে হাতে চুমু দেওয়া, আরব সমাজে এটা চালু ছিল, আমাদের সমাজে নাই। এটাকে উনি বলছেন আস-সাজদাতুস সুগরা, এটা হয়ে গেছে ছোট সেজদা, কারণ মাথাটা একটু নিচা করা লাগে। সেই জায়গায় পায়ে যদি কদম বুসি ইমাম মালিক দেখতেন, নির্ঘাত তিনি বলতেন হাদিহি সাজদাতুল কুবরা, এটাই হলো বড় সেজদা, নিরঙ্কুশ ভাবে যেটা কেবল আল্লাহর অধিকার। তোমরা কেন সম্মানের দোহাই দিয়ে একজন মানুষের পায়ে, শ্বশুর হোক, বাবা হোক, আর শিক্ষক হোক, আর পীর হোক, আর অমুক, আর গৌস কুতুব আবদাল হোক, এগুলো তোমরা কেন করছো? তিনি তখন বলে দিতেন। অথচ আজকে মানুষকে সমাজ কোথায় নিয়ে চলে যাচ্ছে? মানুষের পূজারি বানিয়ে ফেলতেছে। এই যে আদবের শিষ্টাচারটা যখন আসল অবয়ব থেকে একটু সরে গেল, সমান সমান থাকবে সেই জায়গায় নিচে নেমে গেছে, তাইলে মানুষ শিরকের মধ্যে পড়ে যাচ্ছে। আপনারা ভালো করে চিন্তা করলে বুঝতেই পারবেন। এই জন্য এখন কিন্তু এখানে বেশিরভাগ চালু আছে কতটুকু, যে একজন বড় আলেমকে তারা বেশ মাথায় কি করে, মাথায় চুমু খায়। মাথায় চুমু খেতে গেলে আবার দেশের ওরা কি করে, নিজেরা চায় না, তখন মাথাটা এরকম সরাই নিতে যায়, তখন এই লোক আরো একটু মাথা উপর তো উপর আরো এদিকে হেলে গিয়ে তাকে ওইভাবে মানে চুমাটা খাওয়া লাগে, নাহলে খাওয়ার কোনো সুযোগই নেই এইদিকে। আর এখানে হলো মাথাটা এইদিকে ঝুঁকতেছে, এই জন্য ইমাম মালিক বলছে না, সামনের দিকে ঝুঁকবে, একটু ঝুঁকবে, এটা শুরু সেজদা। আর আজকে কদম বসে জায়েজ করার জন্য একজন বলছে, যেটা হলো কদম বসে যদি হারাম হয়ে যায়, তাইলে ওই যে আমাদের কৃষকরা যে ধান রোপণ করতেছে, এক একটা গোসার মধ্যে সেজদা হচ্ছে, বলেন আস্তাগফিরুল্লাহ। মানে কোন জায়গায় কোনটা আব গাছে গাব গাছ, এটা পার্থক্য করতে যে ব্যক্তি জানে না, সেও আলিম হয়ে যাবে নাকি? কৃষক ধান লাগাচ্ছে, সে তো ওই রকম করা ছাড়া তার উপায় নেই, বলে সেজদা। এটা যদি সেজদা হয় তাহলে এটাও সেজদা। তাহলে তোমার পায়ের মধ্যে ধান লাগাচ্ছে এটা না, তো তুমিও ধানের বদলা দাও। কারণ আল্লাহ পাক কোরআনে বলছে সালাম যদি সালাম হয়, তাইলে ওইটার উত্তরে ওই সমানটা ফেরত দিবে, আর এর চেয়ে আরো আহসানা মিনহা, আরো ভালো দাও। তো ছাত্র বা মুরিদ যে তোমাকে কদমবুসি করলো, তুমি এখন ওর কোথায় পায়ের আরো কোনো নিচে যদি কিছু থাকে সেখানে গিয়ে উত্তর দাও, তা না হলে উত্তম তো হইলই না। অথবা সমান হতে গেলে তার পায়ে আবার তুমি ধরো। তো এইরকম কোন কদমবুসির সিস্টেম চালু হলে কি আর এটা বাকি থাকবে? ওই একদিন যদি ছাত্ররা এটা করতো যে হুজুর আমি তো আপনার সালাম দিলাম, তো আপনি সালামটা ফেরত দেন, তো আল্লাহ কোরআন বলতে ফারুদ্দুহা, হ্যাঁ, তাইলে ফেরত যদি নেওয়া লাগতো তাহলে বলতো আজকে থেকে আর ওইরকম সালামের দরকার নেই। হ্যাঁ, উচিত শিক্ষা দিলে তো এটা হইতো। আমাদের লোকজন উচিত শিক্ষা দেওয়া জানে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আল্লাহুম্মা আমিন। ওই যে কই মাসের ঘটনায় উচিত শিক্ষা আছে। কই মাস বলছিল না যে পীর সাহেব মক্কার কুকুর তাড়াচ্ছে, এরপরে ভাবি ওইদিকে কই মাছ ভাতের মধ্যে লুকায় রাখছিল, দেখা পীর সাহেব উদ্ধার করতে পারে নাই। তখন বকাঝকা দিছে স্বামীরে, স্বামী বলছে না বকাঝকা আমারে দিও না, তোমার পীর রে দাও। বলে কেন? যে সে বাংলাদেশে থেকে মক্কার কুকুর তাড়াইতে পারে, আর এই সামান্য 2-4টা দানার নিচে আমি কই মাছ ফ্রাই করে রাখছি, কত উন্নত মানের কই, এটা তার চোখে পড়ে না। এটা কোন কামিল পীর নিয়ে এসো তুমি, আগে তোমার পীরকে শাসন করো। কথা ঠিক বলছিল না বেঠিক বলছিল? তাহলে আমাদের ভাবিদের এতটুকু কাণ্ড জ্ঞান আছে যতটুকু ভাইদের নাই, তাইলে আমরা যাবো কোথায়, দুঃখ রাখবো কোথায়? বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাম্বার দেয়া আছে, এটা না 47 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, ও আচ্ছা, নাম্বারিং করা আছে। আপনি একটু বলেন তাইলে। এখন 47। জি, এটা তো ব্যাখ্যা গ্রন্থ না, ব্যাখ্যা কয়েক পৃষ্ঠা বেশি, তা পার হয়ে যেতে যেতে আবার সময় লাগবে। তো উনি আমাকে বলে দিবে যে কোন হাদিসের পরে কোন হাদিস, তাহলে আমরা সহজে সময় সংকলন করতে পারবো ইনশাআল্লাহ। এখানে আসছে যেটা, এটার শিরোনাম হলো সিফাতু তাশমিতিল আতিস ওয়া জাওয়াবি। কেউ হাঁচি দিলে তিনি কি দোয়া পড়বেন এবং তার জবাবে
উত্তরে যিনি শুনেছেন তার জবাবটা তিনি কি বলবেন। কেননা হাসি দিয়ে আপনি যদি আলহামদুলিল্লাহ না বলেন, আমার কিন্তু আলহামদুলিল্লাহ বলার দায়িত্ব বর্তায় না। অথবা আপনি আসতে বলেছেন, এমন ভাবে সাউন্ড করছেন যে আমি শুনিই নেই, আমার দায়িত্ব বর্তায় না। এই জন্য এখানে দেখছেন কতটা আদব, কতটা নিয়ম। এবং আপনি যদি আলহামদুলিল্লাহ না বলেন, আপনিও মাহরুম হলেন আমার দোয়া পাওয়া থেকে, আমাকেও মাহরুম করলেন আপনাকে দোয়া দেওয়ার থেকে। এমন অবস্থায় ভালো কাজগুলো করতে একজন আরেকজনের সহযোগিতা করা লাগবে কি লাগবে না? আর ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনানের কিতাবের মধ্যে বুখারী মুসলিমের পরে সবচেয়ে উল্লেখযোগ্য কিতাব যিনি লিখেছেন, আল্লাহু আকবার, উনিও ইমাম আহমদ হাম্বলের ছাত্র, ইমাম বুখারী ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহর ছাত্র। এবং তার সম্পর্কে তার ইতিহাসে আসছে যে একদিন ওই সময়কার, এখনকার আমরা ট্রলার বলি, ট্রলার ইঞ্জিনের নৌকা আছে না, ওটা ওই সময় ইঞ্জিন হয়তো ছিল না, কিন্তু দ্রুত চলে যাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল। একটা লোক হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, এটা উনি শুনেছেন, কিন্তু উনি যখন ইয়ারহামুকাল্লাহ বলছেন ওই সময় পর্যন্ত ওই লোক একটু দূরে চলে গেছে। ওনার ডাউট হয়েছে সে শুনলো কি শুনলো না। তখন না তিনি ছিলেন স্টিমারে, ওই পারে যে ছিল তাকে উনি উত্তর দিয়েছেন সে শুনলো কি শুনলো না। এবার তিনি স্টিমার আলাকে বলছেন যে ভাই তুমি স্টিমারটা একটু ফেরত নিয়ে যাও, আবার ওই ঘাটে যাও, আমি আবার তোমাকে নিয়ে চলে আসবো এবং এখানে তোমাকে আমি 2 দিনার অথবা দিরহাম, ওই সময়কার যেটা মুদ্রা ছিল ওইটা উনি বলছেন যে দিয়ে দিব। এটাই তার জন্য অনেক বেশি ছিল যে একটু ফেরত যাব ঘাটে আর আমাকে এত টাকা উনি দিয়ে দিবে, দুইটা টাকা ওই সময়কার মুদ্রা। তো উনি তখন ওখানে গিয়ে বলছেন ভাই আপনি যে আলহামদুলিল্লাহ বলছিলেন ওইটা আমি শুনায়া উত্তর আলহামদুলিল্লাহ বলতে পারি না, এই জন্য এটা শোনানোর জন্য আসছি। এইটা বলে আবার স্টিমার নিয়ে চলে গেছেন। তখনই রাত্রে মানুষ শুনতে পাচ্ছে, অন্ধকার সময়, বিদ্যুৎ নেই, কিছু নেই। হ্যাঁ, আল্লাহু আকবার, মানুষের কানে কানে ঘরের পাশে পাশে গিয়ে আওয়াজ করা হচ্ছে কাদিশতারা আবু দাউদ আল জান্নাতা বিদিরহামাইন অথবা বিদিনারাইন, যে ইমাম আবু দাউদ 2টা টাকার মূল্যে, 2টা টাকার পরিবর্তে উনি জান্নাত কিনে ফেলেছে। পুরা রাত মানুষের ঘরে ঘরে ধারে ধারে আওয়াজ, মানে আল্লাহ এই ব্যবস্থা করেছেন। মানে ইমাম আবু দাউদের এই আমলটা দেখে আল্লাহ পছন্দ করেছে। এমনকি মারা যাওয়ার পরে মানুষ অনেকে স্বপ্নে দেখছে, দেখে বলছে আপনি যে এত বড় কিতাব লেখছেন আবু দাউদ, আর কত মুহাদ্দিস আপনি দুনিয়াতে গড়ে গেলেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে মাফ দিয়েছেন, জান্নাতের পুরস্কার দিয়েছেন নাকি কোনটা? বলে না। বলে কি দিয়ে দিয়েছেন আপনাকে, একটু বলেন আমাদেরকে, আমরা শিক্ষা নেই। বলে ওই যে ইয়ারহামুকাল্লাহ শোনায় বলার জন্য 2টা টাকা দিয়ে আবার আমি ইয়াকে টলারালাকে ফেরত নিয়ে গেছিলাম। আল্লাহ বলছেন আবু দাউদ তোমার পুরা জীবনে যত কাজকর্ম করছো এর মধ্যে এইটাই আমার শুধু পছন্দ হয়েছে, এর বিনিময়ে তোমাকে আমি মাফ করে দিলাম। আবু দাউদ লেখে, এত বড় মুহাদ্দিস হয়ে, ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ ছাত্র হয়ে, আর তার কত ত্যাগ ছিল। মানুষ বৃষ্টিতে পড়লে বড় কিতাব যদি থাকে, আজকে আমাদের ছেলে মেয়েদের হাতে কিতাব থাকে, তো তার মাথাটাকে বাঁচানোর জন্য দেখছেন না সময় সময় এখানে দিয়ে দিচ্ছে এটা। আর ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর জীবনীতে এটা আসছে যে বৃষ্টিতে উনি যখন দেখছেন যে ভিজবে কিতাব, তখন উনি কিতাবটাকে নিচে রেখে উপর হয়ে তার পুরো শরীর দিয়ে কিতাবটাকে বৃষ্টির ফুটা থেকে রক্ষা করতে পারেন আল্লাহ। কিন্তু ওইটা দেখো আল্লাহর ততটুকু পছন্দ হয় নাই যতটুকু পছন্দ হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেওয়া হাসি দাতার আলহামদুলিল্লাহর উত্তরে যে একটা ইয়ারহামুকাল্লাহ আর একটা দোয়া, ওইটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে বেশি। আপনারা যে এত কিছু করতেছেন আর মনে মনে ভাবতেছেন ইসলামিক সেন্টার আমাদের এত সময় নিয়ে নিচ্ছে, কালকে রাত্রেও নিল, আজকে এখনো নিচ্ছে, আবার কয় আসরের পরেও ক্লাস, আপনি মনে করছেন বেশি কিছু করছেন নাকি? কিন্তু কোনটা আল্লাহর কাছে পছন্দ এটা তো আমরা জানি না এখনো। ইমাম ইবনে মুবারকের জীবনীতেও আসছে, অন্যদের জীবনীতেও আসছে যে তাদের স্ত্রীরা মানে হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, এত কিতাব আলমারিতে এগুলো সাজানো, ওটা মুছা ঝাড়া মুছা, এতেই তারা ক্লান্ত হয়ে যেত। কিচেনের কাজের চেয়ে এখানে আর বেশি পরিশ্রম। বলতো যে আপনার তো এত বড় ইলিম শিখা হয়ে গেছে, এত বড় আলিম হয়ে গেছে, এখন অন্তত যেগুলো আছে এগুলো থাকলেই হয়, আর পড়াশোনা একটু কম করলেই হয়, এটাও তো একটা পরিশ্রম। বলছেন যে বিবি তুমি জানো না কোন কিতাবের কোন লাইনে আমাকে আল্লাহ পাক ওইটার ভিত্তিতে নাজাতের ব্যবস্থা লিখে রাখছেন তার ভাগ্যের মধ্যে, ভাগ্যলিপির মধ্যে, এটা তো আমি জানি না। এই জন্য আমারও আমাকে ওই ইলমের সাধনা করেই যেতে হবে। আল্লাহ সালাফদের একজন উত্তরাধিকারের অঙ্ক নিয়ে মুমূর্ষ অবস্থায় আরেকজনকে প্রশ্ন করছে, বলছে উত্তরাধিকার এটা তো আপনি এখন চর্চা করার কি দরকার, কতবার করছেন এবং জাতি আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে কত কিছু জানছে এটা সহ, এখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ার চেষ্টা করেন, এটা সেটা। বলে যে না, এই মাসালাটা আমার কাছে একটু ক্লিয়ার লাগতেছে না, আমি চাই যে এই মাসালাটা সহ উদ্ধার করে, এই মাসালাটা ক্লিয়ার করে এটারও আলিম হয়ে আমার আল্লাহ আমার রবের সাথে আমি সাক্ষাৎ করবো। বলেন আল্লাহ আকবার। তারা ইলমের কদর এতটুকু বলেছিলেন এবং বুঝেছিলেন এবং এর ফলে তাদের ইলমে আল্লাহ এত বরকত দান করেছিলেন। তো আসুন, হাদিসের মধ্যে কি আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাসা আহাদুকুম ফালইয়াকুল আলহামদুলিল্লাহ, যিনি হাঁচি দিবেন তিনি যেন বলেন আলহামদুলিল্লাহ।
আর আলহামদুলিল্লাহ বলার এটা প্রাসঙ্গিকতাও আছে, কেননা হাসির সাথে হাজারে হাজার জীবাণু বের হয়ে যাওয়া আছে, এবং সেই সাথে আপনার এই যে নিষ্কৃতি পাইলেন এগুলোর থেকে আবার অনেক হাসি এমনও আছে, হাসি কিন্তু খুব জোরে হয়, প্রবল বেগে হয়, এটার সাথে অনেকের প্রাণও চলে যেতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ওইদিকে আপনার জীবন রাখিয়ে দিয়েছেন, আর যেগুলো আপনার জন্য ক্ষতিকর ওগুলো বের করে দিয়েছেন। তাইলে কি আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নেই? এরপরে আবার যিনি শুনেছেন তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। এরপরে ইনি যখন বলবেন ইয়ারহামুকাল্লাহ, তখন উনি আবার উত্তর দিচ্ছেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। এটাও বুখারীর হাদিস হিসেবে আসছে। এখন ইয়ারহামুকাল্লাহ এই দোয়ার পরিবর্তে ইয়াহদিকুমুল্লাহ, এইটা নিয়ে বুঝতে অনেকের সমস্যা। কারণ ইয়াহদিকুমুল্লাহ আজকে অনেক সময় আরব সমাজে আপনারা বাস করেন, এটা দোয়ার পরিবর্তে এটা গালিও হয়ে যাচ্ছে। অনেকে রাগ করে, আমাকে তুমি হাদাকাল্লাহ বলতেছো। ওই যে হাদাকাল্লাহ বললে রাগে না অনেক সময়, মানে ও মনে করে যে বোধহয় আমাকে ওই মানে আমি বোধহয় খারাপ কিছু করছি। না, হেদায়েত এটা আমরা হেদায়েত পাওয়ার পরে আরো হেদায়েত দরকার। সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? প্রত্যেক রাকাতে ইহদিনাস সিরাতাল। আমরা কি মুসলমান হই না এর আগে? আর ওযু করে আপনি গোসল করে নামাজে দাঁড়াইছেন, এখানে কোন হেদায়েত? তাইলে হেদায়েতের উপরে অটল অবিচল থাকা। আরো হেদায়েতের অনেক কথা আছে আমি জানিই নাই, আমলে আনিই নাই, এগুলো সেখানে উদ্দেশ্য। এই জন্য ইয়ারহামুকাল্লাহর পরিবর্তে ইয়াহদিকুমুল্লাহ এই দোয়াটা মানানসই, এটা একেবারে জুৎসই, এটা একেবারে বাস্তবিক প্রাসঙ্গিক। সেই জন্য মন ফ্রেশ এবং খোলাসা করে একেবারে খুশি মনে আপনারা এই দোয়া বিনিময় করবেন, এবং হাসি আসলে বুঝবেন যে এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এটা আদব, এবং নবীর সাথে আমরা পাইছি, এটার জন্য আমরা গুরুত্ব দিই। এরপরে হাদিস কোনটা? 71 নম্বর পৃষ্ঠা। তো এই নিয়মগুলো সবাই স্মরণ রাখতে পারবেন তো? আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। সালাম এবং হাঁচি এই দুইটাই যদি আমাদের সমাজে চালু হয়ে যায়, দেখবেন যে আল্লাহর পক্ষ থেকে অনেক রহমত এসে যাবে। কোথায় কোথায় আপনি সালাম বিনিময় করতেছেন, কোথায় কোথায় আপনি শান্তির বাণী নিজে বিলিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। প্রাসঙ্গিক এসে গেল, আজকে আমাদের পরিবারের অনেকের সুখ চলে গেছে আমাদের ওই মানুষকে সুন্দর কথা বলা এবং দোয়া দেওয়ার পরিবর্তে অন্য কিছু বলার কারণে। আলেমরা এতটুকু বলেছেন, আপনি আপনার স্ত্রীকে যদি বিরক্ত হওয়ার কারণে অভিশাপ দিয়ে দেন, তো অভিশাপ প্রাপ্ত মানুষের কাছে যে থাকে সেও কিন্তু অভিশাপের মধ্যে শরীক হয়ে যায়। তা আপনার স্ত্রীকে আপনি এখন মতো তালাক দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে জানো নাই, আবার বেচারিকে বদদুয়া দিয়ে দিচ্ছে, অথবা স্ত্রী স্বামীকে বদদুয়া দিয়ে দিচ্ছে। এমনও আছে যে সন্তান হয়ে পিতামাতাকে বদদুয়া দিচ্ছে। এটা যদি লেগে যায় তাইলে ওই পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যাবে। আর বাস্তবে এই জন্য দেখা যায় যে অনেক পরিবার বিভিন্ন দিক থেকে তারা আরো উন্নত হওয়ার কথা, হঠাৎ করে এমন ধস নামছে, পিতারও ধস, মায়েরও ধস, ছেলেদের ধস, মেয়েদের ধস সর্বোচ্চ পর্যায়ের সমাজে ছিল। হঠাৎ করে এমন অবস্থা তাদের, এগুলো আপনারা জানেন না, হতে পারে মুখের একটা কথা। আদবের গুরুত্ব বুঝতেছেন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন যে তোমরা তোমাদের সন্তানদেরও বদদুয়া দিও না, তোমাদের সম্পদের উপরে বদদুয়া দিও না, রেগে গিয়ে হঠাৎ করে অতিষ্ঠ হয়ে নিজেরা নিজেদের উপরেও বদদুয়া দিও না। কারণ অনেকটা এটাও করে, নিজেকে বলতেছে দুনিয়াতে আইসিলা কি রে। আমি নিজে দেখছি একজনকে, দাখিল পরীক্ষা দিতে গেছি, তার পরীক্ষা মানে প্রস্তুতি নিতে কষ্ট হয়েছে, নিজেকে বলতেছে দুনিয়াতে আইসিলা কি রে। আমি বললাম কাকে বলতেছেন? আমি আমাকেই বলতেছি। মানে মন খারাপ হয়ে গেছে, পরীক্ষার রাত, এখন পরীক্ষার প্রস্তুতি ঠিক মতো হয় নাই, এখন এত খারাপ লাগতেছে, বলতেছে দুনিয়াতে আমি আইসিলামই কি রে, নিজেকে অভিশাপ করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বাঁচাইছে যে বদদুয়াটা দেয় নাই। বদদুয়া যদি দিত যে তোমার এই দুনিয়াতে থাকার দরকার নাই, তুমি ধ্বংস হয়ে যাও, আর ওটা যদি কবুলের সাথে মিলে যেত, সে নিজেকেই নিজের বদদুয়া দিয়ে ধ্বংস করে ফেলত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার ক্লাসে যে মার সাথে অসৎ ব্যবহার করছে, বাবার সাথে ওরে বসতে দিতেন না। কেন? ওই যে অভিশাপ পাতে পেয়ে যাবে। অভিশপ্ত মানুষকে সাথে নিয়ে থাকলে, একটু আগে কি বললাম, আপনার স্ত্রীকে অভিশাপ দিয়ে রাখছেন, ওটার উপর আল্লাহর গজব নাজিল হবে, আর ওই গজব তো পুরো পরিবারকে পাবে। সেই জন্য আপনি নিজে এটার শিকার হয়ে যাবেন। এই জন্য যতই কষ্ট করে থাকতে হয়, মহিলারা ওই রকমই হয়। সালাফে সালেহিনদের যুগে এইটা প্রসিদ্ধ ছিল যে প্রতিদিন যদি একবার পরিবেশ খারাপ না হয়, তাহলে এটা কোনো স্ত্রী না। কি এটাকে কোন স্ত্রী না? আদর্শ স্ত্রী না বলছি না, মানে স্ত্রীর বাস্তব স্বভাব ওইটাই। তাকে বাঁকা হাড্ডি থেকে তৈরি করা হয়েছে, এত বক্রতা না করলে কেমনে হবে ভাই? আগেই আপনাকে এটা মেনে নিতে হবে, মানে বুঝে নিতে হবে যে এটা কিছু হবেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওটাকে ওই রকম অবস্থাতেই মেজে খালি পুষিয়া পাশাইয়া খালি রাখতে চাইলে রাখবা, আর যদি মনে করে যারা তার সাথে চূড়ান্ত কিছু করতে হবে, তাহলে এইরকম ধপাস করে কেটে দিবা, মানে ভেঙে দিবা, মানে তালাক হয়ে যাবে। তালাক না হওয়ার আগ পর্যন্ত এই রকম বাচ্চাদেরকে যেরকম খালি ভুলায়া ভালায়া যাকে বলা হয়, এরকম রাখতেই হবে, সেটা কোনো উপায় নেই। অথচ আজকে এমন একটা যুগ যেখানে স্মার্টফোন দিয়ে আপনি তার সামনে দিয়ে রাখছেন আরো 10 জন আপনার বয়ফ্রেন্ডের রাস্তা খুলে, যার ফলে এখন কি হচ্ছে, পরকীয়া বাড়ছে কি বাড়ছে না, সেই জায়গায় আপনি তার সাথে কথা বলার সময় রেগে যান, সিরিয়াস হয়ে যান। এটা সম্পূর্ণ আমাদের ভুল। তারপরে সামাজিকভাবে পর্দার ব্যবস্থা আপনি নিশ্চিত করেন নাই,
এই ড্রেসিং রুমটা পর্যন্ত আপনি আলাদা করেন নাই। আপনার ছোট ভাই বাড়িতে আছে, মাশাআল্লাহ হৃষ্ট পুষ্ট, শরীর স্বাস্থ্য ভালো, আপনার তাকে আরো দেখে স্মার্ট লাগতেছে, খাচ্ছে, আপনি তো কাজ করে এখানে মরছেন দুঃখে দুঃখে, সেও সুখে আছে, আর ওই জায়গায় আপনার ওয়াইফকেও রাখছেন, সেও সুখে আছে, আর ওইদিকে ড্রেসিং রুমে একসাথে দুইজন ফ্যাশন করে এখানে এই জায়গায় শয়তান ঢুকবে কি ঢুকবে না? এরপরে যদি কোনো অঘটন ঘটে তাহলে দোষ কি শুধু ওদেরই না, আপনারও কিছু আছে। এইভাবে চাচাতো ভাইয়ের আসা যাওয়া আনাগোনা, পরীক্ষার হলে নিয়ে যেতে গেলে মামাতো ভাই খালাতো ভাইকে একসাথে দিলেন, এক রিক্সাতে হুড ফেলে দেওয়া, শয়তান ঢুকবে কি ঢুকবে না? আল্লাহ নবী সাহেব বলছেন একজন পরনারী পরপুরুষ যদি দুইজন একসাথে হয়ে যায়, তার তৃতীয় জন মিস্টার শয়তান সেখানে একেবারে উপস্থিত হবেই হবে, এছাড়া বাঁচার কোনো কায়দা। এইভাবে শয়তান উপস্থিত হয়। সালাতের মধ্যে কাতারবন্দি করতে গিয়ে যদি দুইজনের মাঝে ফাঁকা রাখেন, আল্লাহ নবী বলছে শয়তান এখানে কালো ছাগল ছানার রূপ ধরে এখানে বসে এবং দুইজনকে সে ডিউটি দেয় ঠিক মতো পুশিং, আর আমরা অনায়াসে আরামে আমরা কি করি, এই ফাঁকা রেখে দিই। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ নবী সাহেব বলছেন যে এই হাদিসটা যেটা আল আমরু বিল আকলি বিল ইয়ামিনি ওয়া শুরবি বিহা, ডাইন হাতে পান করা এবং ডাইন হাতে খাবার গ্রহণ করা, ডাইন হাতে পান করা, এটা আজকে আমাদের সমাজে আসে না। নেই, হোটেলে গেলেই দেখবে যে প্রায় মানুষ কি করতেছে, এই যেভাবে আর আমারটা হয়তো কেউ দেখতেছে, এটা তো আমি দেখাচ্ছি বামটা, কোন সময় আছে আমি যদি এখানে পান করি তো ক্যামেরা উল্টা ধরা থাকলে এটাই বাম দেখায়, সেটা দিয়ে মানুষকে মন্তব্য সহজে করতে যায় না, কাউকে আন্দাজের উপরে মন্তব্য করতে যায় না। এই জন্য কথা বলাও কি একটা আদবের দাবি কি দাবি না? আমরা অনেক সময় আদব, ওই কথা বলার আদব রাখি না বলে আমাদের মুখ দিয়ে অনেক কথা ফুসকে বের হয়ে যায়। মাখুল থেকে এসেছে, উনি তাবি পর্যায়ের হবেন অথবা তবে তাবি হবেন, যে একটা মানুষ সালাতে কাঁদতেছে, নামাজ পড়তেছে কাঁদতেছে, উনি বলছেন আমি কান্না দেখে মনে করছি লোকটা মনে হয় রিয়াকারি করতেছে, মানে আল্লাহরে না দেখাইয়া বান্দাকেও দেখাচ্ছে যে আমি খুব কান্দি। বলছেন এই কথাটা আমার মন্তব্যটা মনের ভিতরে এই চিন্তাটা আনার কারণে 1 বছর ব্যাপী আল্লাহ পাক আমাকে তাহাজ্জুদের সালাত থেকে মাহরুম রাখছেন। আমি শত চেষ্টা করেও তাহাজ্জুদের সালাতের সময় ঘুম ভাঙে না, ঘুম ভাঙলে আমি নামাজে দাঁড়াইতেই পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ। এটাও কিন্তু শিষ্টাচারের মধ্যে মানসিক আন্তরিক সুচিন্তা রাখা। সুচিন্তা ছাড়া কি আপনি শিষ্টাচার হতে পারবেন? সুচিন্তা সুন্দর না হলে আচরণ সুন্দর হবে? এই জন্য উন্নত চিন্তায় উন্নত জীবন, সুচিন্তায় সুজীবন, সুখী জীবন। এই জন্য আপনাদের মানসিকতাকেও সুন্দর করতে হবে। তো এই হাদিসে আসছে ইদা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনি ওয়া ইদা শারিবা ফালিয়াশরাব বিয়ামিনি, তোমাদের কেউ যখন খাবার গ্রহণ করবে তখন সে যেন ডান হাতে খাবারটা মুখে দেয়। ঠিক তদ্রূপ পান করবে, তাইলেও কি পান করে না? এটা কি কোনো গেলান নাকি যে এটার জন্য আমার এই 2 হাত লাগবে? আমাদের একদল তো এরা বলে অভিজাত, ওই যে অভিজাতের এখন সংজ্ঞা নেন শিষ্টাচার, বলে যে এটা আমরা হলাম বট মাইন্ডের, আমরা হলাম অভিজাত শ্রেণীর, এই জন্য বাম হাতে চা পান করতে হবে। এটা কি বট মাইন্ডের হলো? আল্লাহ নবী বলছে এটা হলো ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালি। সবচেয়ে ছোট লোক দুনিয়ার মধ্যে কে? সবচেয়ে খারাপ লোক যেটা ছোট লোক। তো আল্লাহ নবী বলছেন শয়তান হলো বাম হাতে খায়, বাম হাতে পান করে, আর আপনি বউলুকি দেখাচ্ছেন বাম হাতে খেয়ে বাম হাতে পান করে। আপনার শিক্ষাটা কোথায় নিয়েছে? ভালো মানুষের কাছে শিক্ষা পান নাই তাহলে? অতএব ডাইন হাতে পান খাবার গ্রহণ করে ডাইন হাতে পান করা। সেই সাথে ওই যে এটা বললাম আমাদের অনেকে করে কি এইটা দিয়ে ধরায় আর ডাইন হাতটা জোড়াতালি দেয়। এটা কি কোনোদিন করবেন? এটা কি ডাইন হলো না বাম হলো? মূল ধরাটাই তো বাম দিয়ে হলো। হ্যাঁ, আমি টানছি এখান থেকে নিচ্ছি, তাইলে আমি তুললাম, আমি তখন মুখে দিচ্ছি না। কিন্তু মুখে যখন দেওয়া হবে তখন সিরিফ নেট ক্লিন, এই কথা মনে রাখবেন, শুধুই আমাকে ডাইন হাতে, যদি আল্লাহ আমার এই হাতের মধ্যে কোনো সমস্যা না রাখে। কেন এটা এত? ইমাম শাওকানি রাহমাহুল্লাহ অন্যদের কাছ থেকে নিয়ে এসে তার সেই ভুবন বিখ্যাত কিতাব নাইলুল আওতারে এটার ব্যাখ্যা উল্লেখ করেছেন যে এই ঘটনা থেকে এটা ওয়াজিব সাব্যস্ত হয়, ওয়াজিব, ফরজ ওয়াজিব। কেন? এক সাহাবীকে দেখছেন নতুন মুসলমান, হয়তো নতুন মানুষ, বাম হাতে খাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডাইন হাতে খাও। সে তখন ওই যে মানুষের মনের ভিতরে নোংরামি থাকলে বলে যে একটা উজুহাত খাড়া করে না, যারা সালাত পড়ে না এদেরকে সালাতের কথা বললে কই কাপড় পরিষ্কার না বলে কি বলে না, এটা মিথ্যা উজুহাত। এটা শরীয়তেও বলে নাই, সেও জানে যে কাপড় পরিষ্কার না, পাক না, এটা তো বলতে পারছে না, পরিষ্কার না, শরীর ফ্রেশ না, মানে ঘামছে, তো ঘামতে কি নামাজ হয় না নাকি? এই অবস্থায় নামাজ পড়লে সওয়াব আরো বেশি হবে, কষ্ট হচ্ছে। তো সে বলতেছে আমি পারি না, আসলে কিন্তু পারতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেছেন। তাইলে মাঝে মধ্যে রেগে যাওয়া কি উচিত? এটা মনে করেন না আপনারা যে আল্লাহ নবী নরম মানুষ আর আলিমদেরকে খালি সবসময় নরম থাকতে বলছে, আর হুজুর তো আজকে আদবের চ্যাপ্টার নিয়ে বসছে, এখন হুজুর খুব নরম। এইরকম নরম যদি হুজুরের পায় তো হুজুর বাড়িতে যাওয়ার আগে হুজুরের পকেটও খালি করে নেবো, এরপরে হুজুরের মানে হয়তো মোবাইলও চুরি করে নেবো। অত নরম হওয়া লাগবে না, আদর্শের জায়গায় টাইট হওয়া লাগবে, শক্ত থাকা লাগবে। এর মাধ্যমে আপনি কি করবেন? আপনি সুন্দর শিষ্টাচার মানুষকে শিক্ষা দিবেন। কারণ ইমাম আপনার কত বড় ইবনে সিরিন, কত বড় ইমাম, আবু হানিফা রাহিমাহুল্লাহ সমকালীন বয়সের, একদিক থেকে আরো সিনিয়র, হাসান বসরিরও সিনিয়র। হাসান বসরি কোনো মাসআলায় ঠেকে গেলে চিঠি লিখতেন ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছে যে এটার উত্তর কি হতে পারে, এত বড় আলেম।
ওনাকে একদিন একটা প্রশ্ন করে বসছে, এমন একটা প্রশ্ন যেটা হলো অযৌক্তিক, অবাস্তব। তাইলে উনি ওকে আদব শিক্ষা দিতে হবে। বলছে যে এই প্রশ্নটা তোমার সহজাত ভাই, সহোদর ভাই ইবলিসের জন্য রেখে দাও, আমি ইবলিস শ্রেণীর কাছে এই প্রশ্ন করে তুমি বিরক্ত করো না। তাইলে অপ্রাসঙ্গিক কথা বলা, ওটা সে আদবের খেলাপ করছে। এই জন্য ইবলিস শ্রেণীর উচিত ছিল উনি আলেম হিসাবে তাকে শিক্ষা দেওয়া। এই জন্য একটা শক্ত কথা বলে বলছেন তোমার এই প্রশ্ন অপ্রাসঙ্গিক, এটা অযৌক্তিক, অবাস্তব, এটা তুমি তোমার ভাই ইবলিসের জন্য রাখো। তাকে তিনি তার এই আচরণটাকে তার সাথে মিলাই দিচ্ছেন, ইবলিসের সাথে। তারপর দ্বিধা করে নাই কেন, ওই আদব তাকে শিক্ষা দিতে গেলে ওনাকে এই শক্ত কথাটা এখানে বলা প্রয়োজন ছিল। এই জন্য আলেম ওলামারা মাঝে মধ্যে যদি শক্ত আচরণ দেখান, আপনারা আগে তার ব্যাখ্যা না জেনে, কারণ না জেনে মন্তব্য করেন না। আর নিজের ইচ্ছা অনুযায়ী বলেন না যে হুজুর একটু আগে কইল খুব নরম হইতে, এখন থেকে নিজেই গরম হয়ে গেছে। ব্যাপারটা কি? এই জন্য গরম কোন জায়গায় হওয়া লাগবে, মাঝে মধ্যে হওয়া লাগবে কি লাগবে না? কারণ আমাদের দেশেই পরিভাষা আছে না নাই যে শক্তের ভক্ত নরমের জম। কোন জায়গায় যদি শক্ত হস্তে দমন না করা হয় তাইলে উপদ্রব আরো বেড়ে যাবে। এরপরে আলিম সাহেবের উপরে হামলা আসবে, ইসলামের উপর হামলা আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দেখবেন হাদিস কোনটা? তাহলে আমরা এরপরে যে হাদিসটা নিব, এই হাদিস আমরা দেখছি কি হচ্ছে, আন্নাহিউ আনিল ইসরাফি ওয়াল খুয়ালা ফিল আকলি ওয়াল লিবাসি ওয়াস সাদাকা। এই খাবার গ্রহণ করা, পোশাক পরিধান সহ দান খয়রাতেও, শুধু এইটা না যে নিজের জন্য আপনি দান করতে যাচ্ছেন সেই জায়গাতেও আপনার অপচয় করা, ওয়েস্ট করা, এটা থেকে নিষেধ আসছে, নিষেধ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আসছে, কুল ওয়াশরাব ওয়ালবাস ওয়া তাসাদদাক ফি গায়রি সারাফিন ওয়ালা মাখিলা। আবু দাউদ এবং ইমাম আহমদ বিন হাম্বল এটা বর্ণনা করেছেন এবং বুখারী এটা নিয়ে আসছেন। হাদিসের সনদ ছাড়া এটা একটা সিস্টেম আছে, একটা পরিভাষা আছে, মুআল্লাক বলা হয়। তো ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এতটুকু আমানতদারিতার সাথে হাদিসটা উদ্ধৃতির পরে তিনি আবার বলছেন যে কে বর্ণনা করছে, কোন ধরনের বর্ণনা করছে, এগুলো হলো আমানত, ইলমি আমানত। তো যাই হোক, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি খাবার খাও, পানও করো, পোশাক পরিধান করো, এমনকি দানও করো, কিন্তু এটা যেন অপচয় ছাড়া হয় এবং এটা যেন অহংকার, দাম্ভিকতা ব্যতিরেকে হয়। তাইলে এখানেও একটা নিয়ম আছে, আছে না? আমাদের কিছু লোক আছে ওখানে একটা নাম পাওয়ার জন্য অমুক ব্যক্তি এত লাখ টাকা দান করেছেন, মাইকে ঘোষণা হবে। এটা অহংকারের জন্য হচ্ছে কি হচ্ছে না? এমনকি যারা ওই রকম এখলাস সহকারে দেয়, ওরা মানাও করে দেয়, ভাই মেহরবানি করে আমি আপনার কাছে আগে একটা ওয়াদা নিব, তারপরে দিব। বলে কি? বলে নাম ঘোষণা করতে পারবেন না। এরকম ঘটনা আমরা শুনেছি, আমাদের দেশে এক ভাই ঘটাইছে। এই লোকটাকে আল্লাহকে কত খুশি করে ফেলতে পারে। হ্যাঁ, হতে পারে ওই যে যত দানশীলরা দান করছে হাতিমদাই হয়ে গেছে, এগুলো রিয়াকারির কারণে আল্লাহ মাফ করা তো দূরের কথা, ওগুলো পাকড়াও করবেন। আর এই লোকটাকে ইখলাসের কারণে হতে পারে সারা জীবনের অন্য কোনো আমল দিয়ে হয়তো পার পাবে না, কিন্তু আল্লাহ এটা যেহেতু আল্লাহ খুশি করেন কাজ, আল্লাহ হতে পারে এটাকে তাকে নাজাত এর উসিলা বানায় দিতে পারেন। তো এই জন্য আমাদের আদবে শিখা হচ্ছে, ইখলাসও শিখা হচ্ছে এই নিয়মের মধ্যে। তো দান করার ক্ষেত্রেও তাইলে বোঝা গেল বাড়াবাড়ি নেই। আমাদের অনেকে আছে ঋণ করছে, আরেকজনের ঋণের যেটা পাওনা তার সেটা দিচ্ছে না, অন্য জায়গায় এসে ভালো মানুষ দেখাচ্ছে সে দান করতেছে। এটা কি জায়েজ আছে? এটা মোহাম্মদ সালেহ হুসাইন রাহমাতুল্লাহ বলছে এটা জায়েজই নেই। আগে তার অধিকার তুমি দাও, ঋণগ্রস্ত ব্যক্তির হয়ে তুমি আসো। আর শহীদ হওয়ার পরও সব গুনাহ মাফ হয়ে যাচ্ছে। তার প্রথম বিন্দু, রক্তের বিন্দুটা মাটিতে পড়ার আগে মাফ। কিয়ামতের দিন সকল মানুষ অবস্থা দেখে ভীত সন্তুষ্ট থাকবে, শহীদ ব্যক্তিকে আল্লাহ ওইটা থেকে নাজাত দিবেন। আল্লাহু আকবার। সকল মানুষের নিজের দুনিয়ার স্ত্রী ছাড়া ওখানে জান্নাতের হুর মাত্র 2টা। এটা কিন্তু আমাদের অনেকের ভুল জানা আছে এখনো। শুধু শহীদই হলো এমন ব্যক্তি যার হবে 72টা। বলেন আলহামদুলিল্লাহ। ওই যে ওই 2টা আছে সবার, আর আরো অতিরিক্ত শাহাদাতের কারণে 70টা। তো সেই লোক কিন্তু ঋণগ্রস্ত থাকার কারণে ওইটা আগে পরিশোধ করা লাগবে, তার পুণ্য থেকে দিয়ে হোক, যেভাবে হোক, এছাড়া সে জান্নাতে যেতে পারবে না। তো আপনি ঋণগ্রস্ত থেকে আপনি দান করতে যাবেন, এটা যেন না করা। আজকে দুরুদ পড়ার দিন, বুঝলেন তো? মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আপনারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ পড়েন। এখানে যে হাদিস আছে মাজা ফি ইসমি কাতি'র রাহিমি, রক্তের সম্পর্ক নষ্টকারী ব্যক্তির পাপ সম্পর্কে জুবাইর ইবনে মুতঈম থেকে হাদিস আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি তার বর্ণনা অনুযায়ী তার বাসনিক কথা আসছে যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'উন, বুখারী মুসলিমের হাদিস। রক্তের সম্পর্ক বিনষ্টকারী, রক্তের সম্পর্ক যে কেটে দেয়, এইটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে জান্নাতে যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। তার 2টা যদিও অর্থ আছে, একটা হলো প্রাথমিক পর্যায়ে যাবে না, কিন্তু আরেকটা অর্থ এটাও আছে যে ও জান্নাতে যাবেই না। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন অবস্থা কত কঠিন? কঠিন হিসাবে এটাই নিতে হবে। বাকি কেউ যদি ঈমান ভঙ্গকারী কোনো জিনিস না করে তাহলে একদিন যাওয়ার আশা আছে। তার মানে ওইটাই এখানে শক্তিশালী অর্থ, যে অন্তত সে প্রাথমিক পর্যায়ে যাবে না। আচ্ছা,
আপনি যে কোনো কারণে যদি প্রথমে জান্নাতে না যাইতে পারেন, জীবনে কিন্তু সার্থকতা হইল? জাহান্নামের যদি বাতাসটা গায়ে লাগে সহ্য করা যাবে? যাবে না। তো সেই জন্য এইরকম কাজ যেন আমরা না করি, রক্তের সম্পর্ক আমাদের বজায় রাখতেই হবে। এবং এটাকে হাদিসের মধ্যে বলা আছে সিজনা এই ধরনের শব্দ, যে সে হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমান নাম থেকে নির্গত, ওই যে রাহিম শব্দ রাহা মিম। এবং হাদিসে আসছে যে তাকে আল্লাহ নির্গত করার পরে সে আল্লাহ রাব্বুল আলামিনকে, যেহেতু ওখান থেকে সে আসছে, এরকম শব্দ আসছে যেটা দিয়ে আপনারা যেটাই বুঝেন, সে আল্লাহর সাথে যুক্ত হয়ে গেল। এরপরে সে বলল যে আপনি আমাকে ওয়াদা দেন। বলে কি ওয়াদা দিব? যে আপনি যেহেতু আপনার রহমান নাম থেকে আমাকে নির্গত করেছেন, তাহলে আমার মর্যাদা এত দিতে হবে যে আমাকে যে বজায় রাখবে আপনিও তাকে বজায় রাখবেন, মানে ভালো সম্পর্ক আপনি তার সাথে রাখবেন। আর সে আমার সম্পর্ক নষ্ট করবে, আপনিও তার সম্পর্ক নষ্ট করে দিবেন। আল্লাহ পাক বলেন তোমাকে আমি এইটাই দিলাম, যেহেতু আমার থেকে তুমি নির্গত। সে তোমার মর্যাদা দিল না, তার মানে আমারই মর্যাদা দিল না। আমার রহমান নামের মধ্যে যে গুণটা আছে, আমি রহমান হয়ে তাদেরকে এই রক্তের সম্পর্কে আমি আবদ্ধ করছি, এটার সে কি করলো না? মূল্য দিতে জানলো না, কৃতজ্ঞতা স্বীকার করলো না। সে রক্তের সম্পর্ককে, জ্ঞাতি বন্ধনকে তুচ্ছ তাচ্ছিল্য করলো বলেই তো যেন তেন প্রকারে সেটাকে ভেঙে ফেলে। অতএব এটা আমিও করবো না। আমার তোমার সাথে খাতির যারা নাই, আমার সাথে তার কোনো খাতির নাই। এই জন্য রক্তের সম্পর্কে লোক যদি আপনার সাথে দুরাচারও করে, আপনি কি করবেন? আপনাকে উচিত সেখানে গিয়ে আপনি কি করবেন, এটা মিলাই নিবেন। তার কাছ থেকে আপনি যেভাবে হোক সম্পর্ক সুন্দর করবেন। যে কালকে রাত্রে শুনছেন, সেও যদি অন্যায় করে, আপনার নিজের গরজে হলো আপনি সেটা মিলাই দেন। কারণ হাদিসে আসছে আয়ু বাড়ে, সম্পদ বাড়ে যে কাজের কারণে। এটা কোনটা? রক্তের সম্পর্ক বজায় রাখার কারণে আয়ু বাড়ে এবং আপনার টাকা পয়সার মধ্যে আল্লাহ মূল্য, টাকা পয়সার মধ্যে আল্লাহ পাক পরিমাণও বাড়াই দেন, বরকত দিয়ে দেন। তথে রক্তের সম্পর্ক এটার সাথে ঘাতকতা কোনোদিন যেন না হয়। পারবেন নি সবাই? ওয়াদা করেন, মনে মনে সংকল্প করেন। এটা আমার আখিরাতেরও স্বার্থ আছে, আল্লাহ খুশি হবেন, পরকালে আমাকে পুরস্কৃত করবেন। আর দুনিয়াতে তো আমরা এটার জন্য আজকে এত কষ্ট করতেছি এখানে, নাকি? টাকা পয়সা আল্লাহ যেন বাড়ায় দেয়, আয়ুটার জন্য বৃদ্ধি পায়। তো হাদিসে আসছে রক্তের সম্পর্ক যার যত সুন্দর, আল্লাহ তার আয়ু তত বাড়ায় দেয়। এবং বাস্তবে দেখা গেছে যারা নিজের রক্তের সম্পর্ক ভালো রাখছে, এদের আয়ু অন্য মানুষের তুলনায় কিন্তু বেশি ছিল, এখনো আছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী হাদিস সত্য হতেই হবে, এটা বুখারীর হাদিস। যে চায় তার আয়ু বৃদ্ধি করা হোক, তার টাকা পয়সার মধ্যে বরকত হোক, সেই জন্য তার রক্তের সম্পর্ক বজায় রাখে। এই জন্য রক্তের সম্পর্ক বজায় রাখবেন। আর এর মধ্যে সবার শীর্ষে কে? আগে বলা হয়েছিল মাতা পিতা। এরপরে আবার কারা? 4 ডালে বিভক্ত হয়ে গেছে। পিতার পক্ষ থেকে 2টা ডাল, মাতার পক্ষ থেকে 2টা ডাল। পিতার পক্ষ থেকে চাচার পক্ষ এবং ফুফুর পক্ষ, আর মায়ের পক্ষ থেকে মামার পক্ষ এবং খালার পক্ষ। তার মানে এই ডালে যত শিকড়ে লটকাবে সবগুলো আপনার রক্তের সম্পর্কীয়। অথচ আজকে এখানে আপনি খবর নেই, দেখা যাবে যে ওই সিলেটের লোক চিটাগাঙ্গের লোকের সাথে এত হৃদ্যতা, মানে কলিজা দিয়ে দিবে। আর ওইদিকে তার খালাতো ভাই একটা আছে, কোনোদিন তাকে জিজ্ঞাসাও করতে যায় না। লোক জিজ্ঞাসা করে তোমার না খালাতো ভাই একটা আছে, বলে ধর কোথায় বলিস না, ওর মতো ও মানুষ আর হয় না। সে ও মানুষ হলে তো হবে, সমস্যা কি? তোমাকে মানুষ তো হইতে হবে, নাকি না? এই জন্য রক্তের সম্পর্ক বজায় রাখবেন না আজকে থেকে। যেটাই নষ্ট হয়ে আসে এটা ঠিক করবেন তো। এবং খালার সাথে, মানে মা ছিল না, ওই যে ইবনে মাসউদ উঠাই দিছিলেন, এখানে কে আসো যে মায়ের সাথে খারাপ ব্যবহার করছিল, উঠে যাও। ওই যে বললাম না অভিশাপ হয়ে যায়। তো একজন বলছে যে আমি তো উঠে যাবো ঠিক, কিন্তু আমার মা তো নাই। বলছেন উঠে যাও, গিয়ে মায়ের কাছে মাপ চাই আসো। বলছে আমার মা তো মারা গেছে, খালা আছে? বলে হ্যাঁ। খালার সাথে গিয়ে ভালো আচরণ করে এরপর আমার ক্লাসে বসো। খালার কাছে গেছে কিছু গিফট টিপ নিয়ে হবে, যেটাই হোক, মানে যাতে খালা খুশি হয়ে যান। মানে পদ্ধতি তো অনেক আছে। একটা আছে যে চাইবেন ক্ষমা, এখন কিছুই জানে না তার বোনপুত কি নিয়ে করবে। সে এখন গেছে যে খালা আপনাকে একটু খুশি করা লাগবে, তো এই জন্য একটা হাদিয়া দিলে মহব্বত হয়। আপনি খুশি তো? বলে হ্যাঁ। তা আমি আবার যাচ্ছি। সেই ক্লাসে গিয়ে বসছে ইবনে মাসউদের। বলে কি করছো? বলে খালাকে খুশি করে আসছি, যে কোনো ভাবে আমার খালা আমার উপর খুশি, আপনি আশ্বস্ত থাকেন। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে রক্তের সম্পর্ক এইভাবে বজায় রাখার একটা টেকনিক পাইলাম কি পাইলাম না? আজকে বিধর্মীরা আমাদের উপরে মাতুব্বরি করে কেন জানেন? এটার নাম হলো আইডিয়া। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মুদ্রাকে বলা হয়েছে আইডিয়া। এটা কোনো আপনার ওই যে ডলার আর আপনার পাউন্ড, ওটা না। দামি মুদ্রার নাম আইডিয়া। মানে কিভাবে কি কাজটা করবেন, ওইটা পাইলে মানুষ সহজে পায়ে যায়। আজকে আমরা ওই যে রক্তের সম্পর্ক বজায় রাখার একটা আইডিয়া পাইছি কি পাই নাই? এই আইডিয়াগুলো যদি মুসলিম মনীষীরা আজকে বেশি বেশি জাতিকে দিত, যে তোমরা এইভাবে তাসবিহ পড়ো, এইভাবে সকালবেলা সকালে এতটা আয়াত কমপক্ষে কোরআন তিলাওয়াত করে তোমাদের কাজ শুরু করো, কোন কাজের আগে তোমরা বিসমিল্লাহ বলো, তাইলে আমাদের সমাজের মধ্যে অভাব আসতো। এগুলো নাই, এই জন্য বেদাত ঢুকে গেছে। এখন আমাদের কোনো দোকান উদ্বোধন হয় না মিলাদ ছাড়া, বেদাতি অনুষ্ঠান ছাড়া। জানেই না সে যে বিসমিল্লাহ বলে কাজ শুরু করলেই হয়। অথবা ঘরে প্রবেশ করার যে দোয়া আছে, সালাম দেওয়া, একটু আগে শুনলেন। ইসলামী শিষ্টাচার না জানার কারণে আমাদের সমাজে কি ঢুকছে? বেদাত ঢুকছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। আর ইসলামী শিষ্টাচার না বজায় রাখার কারণে আজকে শ্বশুর শাশুড়ির মর্যাদা নিজের মাতা পিতার উপরে প্রাধান্য পেয়ে গেছে। পাইছে কি পায় নাই? আরে আল্লাহ, শ্বশুর শাশুড়ি মানে কি? আর এরপরে যখন পরিবেশ খারাপ হয়, তখন শ্বশুরও চিনে না, শাশুড়িও চিনে না, দরকার বলে জেলে ঢুকায় দেয়। অথবা শ্বশুর শাশুড়িও জামাই বাবুরের জেলে ঢুকায় দেয়।
এই জন্য সব ইসলামী নিয়মে রাখবেন, অতি বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। আমাদের বিয়ে করে বউ আনার পরে এটাকে কি বলে, আমি বউ আনি নাই, আমি মেয়ে আনছি। তোমাকে কে বলছে এত তুষামত করার জন্য? হ্যাঁ, সে বউ ব্যাস, ছেলের বউ, কিন্তু তাকে সম্মান করো, তার জীবনের শেষ পর্যন্ত তার সম্মান দিও। কিন্তু এমন ঘটনা ঘটছে রাত্রি 12টার পর পর্যন্ত বৌমা যারা, এদের নাকি ওই ভাতিলে সে নিজে যে খাবারটা পাক করছে এটা সে বাড়িয়ে খাইতে পারবে না। কেন? ওই পরিবারের আরেকটা সদস্য বাহিরে আছে, সে কু কারণে আছে আমি আজকে বলতেছি না। এরপর ওইটা আসার পর এটাকে খাওয়া দেওয়ার পরে যদি কিছু থাকে, ঠান্ডা হয়ে গেছে, ভাসি হয়ে গেছে, সে খাবে। তা না হলে পারিবারিক নিয়ম হলো যে এই বউটা খাবার গ্রহণ করতে পারে না। এগুলো ইসলামে আছে না কোনো মানব সমাজে আছে? তাইলে আপনি প্রথমে তাকে মা মেয়ে বলার কি দরকার ছিল? আর এখন তাকে একটা বান্দরের মর্যাদা দিচ্ছেন না, একটা কুকুর শিকারের মর্যাদা দিচ্ছেন। আবার ওইদিকে নিজের মা আসলে, নিজের ভাই আসলে কোরমা পোলাও ফ্রিজে যা আছে সব পাক করা হয়, আর নিজের ওইদিকে শ্বশুরের জন্য পাক করার সময় অথবা শ্বশুর বাড়ির কোনো ফ্যামিলির লোকজন যদি আসে গ্রাম দেশ থেকে এখানে আসছে, তার এখানে থাকারও জায়গা হয় না, তার এখানে ওই ডাল ভাজি দিয়ে খাবারের ব্যবস্থা হয় না। এইগুলোর কারণে আমরা মানুষ রয়েছি না অমানুষ হয়ে গেছি। এই জন্য আগে শিষ্টাচারিতার আগে এই জিনিসগুলো আয়ত্ত করতে হবে। এরপরে 98 তো মা যা ফি ফাদলি রিদাল ওয়ালিদাইন, আল্লাহু আকবার। আল্লাহর সন্তুষ্টির পরে পরে কার সন্তুষ্টি লাগবে? মাতা পিতা। বলছে যে মাতা পিতার সন্তুষ্টির ব্যাপারে যেটা আসছে, হাদিস আব্দুল্লাহ ইবনে আমর থেকে আসছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন, আখরাজাহু তিরমিজি। আল্লাহু আকবার। ইমাম তিরমিজি নিয়ে আসছেন এবং ইবনে হিব্বান এবং হাকিম এটাকে সহিহ বলেছেন। এক বাক্যে কথা সুজা, পয়েন্ট আউট হয়ে গেছে, সুজা এক বাক্যে। এরকম পৃথিবীতে আর কোনো জিনিস নেই। আপনাকে যদি বলা হয় যে আরাফাই হজ, হাদিসে আসছে না, তাহলে আরাফার গুরুত্ব 4টা রুকুন কিন্তু আছে, অথচ এরপরে আল্লাহ নবী আরাফাই হজ, তার মানে কি এটা আসল। এক বাক্যে বলা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি যদি কোনো জায়গায় এক শব্দে বলা যায়, তা আল্লাহ নবী বলতেছেন যে পিতামাতার সন্তুষ্টির উপরে ভিত্তিশীল। আবার এর বিপরীতে আল্লাহর অসন্তুষ্টি যদি এক বাক্যে বলা যায় যে কোন জিনিসের উপরে, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অংশে বলছেন পিতামাতার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি ফিক্সড হয়ে গেছে। আপনি আল্লাহর সন্তুষ্টি চান, পিতামাতার সন্তুষ্টি লাগবে। আপনি যদি মনে করেন যে আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট থাকলেও কোনো সমস্যা নাই, তাইলে মা বাপকে অসন্তুষ্ট রেখে আপনি ঘুমান, সমস্যা নেই। কিন্তু এটা কি চলবে কোনদিন? অতএব এমন ভাবে বেঁধে দেওয়া আছে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টির সাথে পিতামাতার সন্তুষ্টি অসন্তুষ্টি, যাতে করে একটা সন্তান এক মুহূর্ত সেজন্য টিকে না থাকতে পারে। এক সময় হয়তো বাপের পক্ষ থেকে কোনো একটা মিস্টেক হয়ে গেছে, হয় কি হয় না? হয়ে যায় তো মানুষ হিসাবে। কিন্তু এরপরও আপনি এটাকে থাকতে দিবেন না। বাবা আপনি আমার উপর কথা বলে ফেলেছেন, কিন্তু আপনি তো আমার বাবা। বলে তো কি হয়েছে, তুই ফোন করছিস কেন? একটু মাথা ঠান্ডা হইতে দে। আমি না বলবো না বাবা, আমি আর ধৈর্য রাখতে পারলাম না যে আমার বাবা আমার উপর সন্তুষ্ট। কি কোন আপনি? আল্লাহু আকবার। এই ধরনের আচরণ যদি কোনোদিন করতে পারেন, বাপ 90 বছরের আয়ু পাইলে আরো যদি 90 বার আপনি কষ্ট দেন, ওই শব্দটা স্মরণ হয়ে গেলে আপনাকে বাপ বিনা শর্তে মাপ দিতে বাধ্য কি বাধ্য না? এরকম কিছু আচরণ আছে যে মানুষ এটাকে স্মরণ করে, মানুষ বুড়া হয়ে যাওয়ার পরে এটাকে সে কি করে, সে স্মৃতিতে ধারণ করে। এই জন্য কিছু সিন রেখে দিবেন যে মা বাপ কোনোদিন আপনার উপর সন্তুষ্ট না হতে পারে, আপনার অনিচ্ছায় কোনো ভুলের উপরেও সেজন্য না হতে পারে। কেননা সে জানে যে আমার ছেলে এমন ছেলে। কোথায় বলে না, কোন ছেলে বাপ পালে হাঁটুতে চুল গজানোর আগেই কি করা যায়, জানা যায়। কেন? তাহলে ছোটকাল থেকেও কিছু ছেলের আচরণ দেখে মা বাপ কি থাকে, তাদের উপরে আগাম সন্তুষ্ট থাকে। এরপরেও বড় হয়ে আপনার ওই আচরণ করে যেতে হবে। আরো যখন বুড়ো হয়ে যাবেন তারপরে ওই আচরণ আপনাকে করেই যেতে হবে। তারপরেও আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আল্লাহর সন্তুষ্টির পরে পরে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যেটার দরকার সেটা হলো পিতামাতার সন্তুষ্টি। কোনো কারণে তাদেরকে রাগান্বিত অবস্থায় আপনি রাখতে দিবেন না, ভুল যদি তাদের পক্ষ থেকেও হয়। দেখবেন একদিন না একদিন তিনি বুঝবে যে না, আমার এই ছেলেকে আর কষ্ট দিতে পারবো না, আমার এই ছেলে এই কষ্ট দিলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। বাপ যেন বুঝতে বাধ্য হয়, মা যেন বুঝতে বাধ্য হয় আপনি এমন আচরণ করবেন। কারণ এটা এমন একটা আদালত যেখানে আপনার কোনো বিচার নিয়ে যাওয়ার কোনো অধিকার রাখা হয় নাই, তাদের মাধ্যমে আল্লাহ আপনাকে দুনিয়াতে দিয়েছেন। এখন আপনি যত কিছুই করছেন না কেন, কিন্তু মূল শেকড়টা কোথায়? ওই মা বাপের পক্ষ থেকে। এই জন্য জ্ঞানীরা বলে সন্তান কোনোদিন মা বাপের সামনে বড় হয় না। ধরেন যে সন্তান বড় হইতে সারা দুনিয়ার বড় আলিম হয়ে গেছে, দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে, সারা পৃথিবীর মধ্যে বড় কিছু হয়ে গেছে। বাবা হয়তো কৃষিজীবী একজন মানুষ, জেলে মানুষ, একজন মজুরি, দিন মজুরি মানুষ, কিন্তু এরপরও এই বাবাকে কি বলা হয়? ওই দেশ হয় না, এটা খেয়াল। আচ্ছা এরপরে আচ্ছা এখানে শেষ না। তো যাই হোক, আজকে আমাদের এই পর্যন্তই আমরা শেষ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু আলোচনা করলাম এর উপরে যেন আমল করার তৌফিক দান করেন, এবং শিষ্টাচার বিষয়ে আমরা বিভিন্ন দিক নিয়ে কথা বলছি, সবগুলো যেন আমরা সবাই আয়ত্ত করতে পারি এবং আমলে আনতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, এবং আদব শিষ্টাচারের উপরে যে মর্যাদা ফজিলত আছে এগুলো যেন আমরা দুনিয়াতেও উপভোগ করতে পারি,
আখেরাতে আমরা যেন উপভোগ করতে পারি। সুচিন্তায় সুন্দর জীবন, সদাচরণের মাধ্যমে সুন্দর পরিবেশ এবং অন্যদেরকে সম্মান দেখানো, অন্যদের সাথে সমীহ বজায় রাখলে তারা আমার প্রতি আন্তরিক হয়, একজন আরেকজনকে দোয়া দেয়, এর মধ্যে আমাদের পরিবেশ কি থাকবে, ভালো থাকবে। আল্লাহ পাক যেন তাই করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। আমরা এখন প্রশ্ন নিব না, লোকজন অতিরিক্ত গরমে আছে। আসর পর থেকে এসা পর্যন্ত শাইখ অফিসেই থাকবেন। আপনাদের যত প্রশ্ন আছে সেখানে আমরা নিব। অতিরিক্ত গরম, সবার ডিউটি আছে, ধৈর্য ক্ষমতা একরকম না। বসেন, খাওয়া দাওয়া করে যান। আমরা বাদ আসর আরও কিছু আলোচনা করব, বাদ মাগরিব কিছু আলোচনা করব। আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।